প্রশাসনিক ভবন। এখানে আজকে ভারত জাকাত মসজিদ পারগানা মহল তৎসহ আমরা কিছু সাধারণ মানুষ এখানে এসেছি, যে বিভিন্ন বিষয় ছিল তাদের দাবিপত্র। আমরা প্রথমে বলতে পারি, যে কোনো ভালো কাজের জন্য কেউ আপনাকে ইনভাইট করুক না করুক, আপনাকে আসতেই হবে। বা যে কোনো কেউ যদি দুঃখে পড়ে সেই জায়গায় ইনভাইটের প্রয়োজন পড়ে না। তো আজকে ভারত জাকাত মসজিদ পারগানা মহল উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে একটা এসডিও, এডিএম, এলআর এবং বিসিডব্লিউর কাছে বিভিন্ন বিষয় ছিল যেগুলো নিয়ে অবগত করা হয়েছিল আগে এবং আজকে তুলে ধরা হয়েছে। তো আমি আজকে মাঝি হপন হিসাবে এখানে এসেছি এবং আমার কানু ভাই, লিটন ভাই এবং কৃষ্ণ আছে এবং এদিকে জগদীশদা আছে। বিভিন্ন সময় আমরা আলোচনা করে এগোই। তো প্রথমে আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হলো, আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 6% আদিবাসী আছে, কিন্তু ইএমআরএস একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল মাত্র 7টা আছে। অপরদিকে দেখবেন অন্ধ্রপ্রদেশে আমাদের আদিবাসীদের জনসংখ্যা হচ্ছে 5.53, অর্থাৎ 5.53%। সেই জায়গায় 28টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে। অন্ধ্রপ্রদেশের কথা বলছে। আরেকবার বলছি এটাকে মনে রাখার জন্য, যে পশ্চিমবঙ্গে আদিবাসীদের জনসংখ্যা 6%, সেখানে মাত্র 60টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে। অপরদিকে অন্ধ্রপ্রদেশে আমরা বারবার বলি সাউথ অনেক এগিয়ে, কিন্তু কিসের জন্য এগিয়ে সেটা আমরা বারবার জানি। তো আজকে আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি যে সরকারি ল্যান্ড যদি থাকে এই উত্তর দিনাজপুরে আছে। এই যে পণ্য জোড়াটা হচ্ছে সবচেয়ে বৃহৎ, এমনকি ভারতবর্ষের মধ্যেও। তো আজকে এসডিও স্যার, আপনারা জানেন কনসার্ন অথরিটি মানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের, ওনার সাথে আমরা সাক্ষাৎ করলাম এবং আমরা এডিএম, এলআর বিভিন্ন ভেসলেট আছে, আমরা অনেক জায়গায় পেয়েছি। আমরা এখানে মিরওয়ালে পেয়েছি এবং উত্তর দিকে রামপুরে আছে, সেখানে আমরা দাবিপত্র তুলে ধরেছি এবং ওনারা বলছেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। আমরা আগামী দিনে এই নিয়ে কাজ করব। এটা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, ইংলিশ মিডিয়াম থাকে এবং সবচেয়ে ভালো। এবং পণ্ডিত রঘুনাথ মুর্মু আছে, যেটা আপনারা দেখেছেন গাজলে শুরু হয়েছে কেজি টু পিজি অল চিকি দিয়ে। আমরা চাইছি এই দুটোর মধ্যে যে কোনো একটা হোক, এটা আমাদের সবার দাবি। আপনি যে সংগঠন করুন, যে পার্টি করুন। তো এটাও যেহেতু খুব এডুকেশন মুদ্রা ছিল, আমি একজন কলেজের শিক্ষক বা অধ্যাপক বলা চলে, সেটাও সেই জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছিলাম। তো আর কি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, তো আমাদের এখানে রাজ্য প্রণত সুসরিয়া কানুবাবু আছেন, তিনি আমাদের অবগত করবেন। নমস্কার সকলকে। আমাদের এখানে অনেকগুলো দাবি ছিল, মোটামুটি 13টার মতো। আমাদের এখানে যে প্রথম একলব্য স্কুলের ব্যাপার, সেটা আমরা এর আগেও করেছিলাম, সেটা বাকিটা বললেন না। এরপরেও আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টে ছিল, যেমন এই আদিবাসী টু আদিবাসী যে জমি রেকর্ড, এটা যদি সহজীকরণ হয়। কারণ এই আমাদের গ্র্যান্ডফাদার মানে যে আমার দাদু আছে বা আমার যে আছে বা বাবা আছে, ওখানে অনেক আদিবাসীদের জমি বা সাঁওতালদের জমি দেখা গেছে যে দাদুর নাম বা ওনার ছেলের নাম বা বাবার নাম বা তার বাবার নাম এখানে কোনোটার সাথে মিলছে না। এখনকার বর্তমান যেটা রেশন কার্ড বা আধার কার্ড বা ভোট কার্ড আছে, এর সঙ্গে অনেকটাই মিলছে না। এরকম ইস্যু জমিতে যে নামটা আছে বা আধার কার্ড বা ভোট কার্ড যে নামগুলো আছে, সেখানে কিন্তু সিমিলার বা মিল দেখা যাচ্ছে না। এরকম অনেক আদিবাসী বা সাঁওতালদের জমি আছে, সেই ব্যাপারেও আমরা এখানে ল্যান্ড ডিপার্টমেন্টে কথা বললাম। তার সঙ্গেও এখানে এই ইস্যুটা বললাম যে ভেস্টল্যান্ডে আমার আদিবাসী বা সাঁওতালরা 12 বছর ধরে বসবাস করছে বা চাষবাস করছে, তারা যেন পাট্টা বা রেকর্ড তাদের নামে রেকর্ডটা হয়, সেই জিনিসটা আমরা তুলে ধরলাম। এখানকার যে অফিসার আছেন উনি বললেন ঠিক আছে, এই বিষয়গুলো আমরা দেখছি। এর সঙ্গে আরও ছিল আমাদের এখানে আদিবাসী যে পার্ক ছিল, সেই পার্কে এখন সেই পার্কটা অলরেডি রেকর্ড হয়েছিল যে আদিবাসী পার্কের নামে। সেই কাজটা 2-1 দিনের মধ্যে শুরু হওয়ার কথা ছিল কাজ পার্কের নামে। তো সেখানে কোনো কারণবশত আমাদের এই আদিবাসী এখানে জোরপূর্বক গায়ের দলে সেখানে দখল করেছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা অন্য একটা জমি ল্যান্ড সেটাকে আমাদের আয়ত্তে বা দখল করেছি। সেই জায়গায় যাতে আমাদের একলব্য স্কুল বা সাঁওতালি মিডিয়াম স্কুল সেখানে আমাদের হয়, এটা বলে আমরা এখানে এসডিও স্যারের কাছে আমরা ডিমান্ড জানিয়েছি। উনি বলেছেন ঠিক আছে, আমরা এই ব্যাপারগুলো দেখছি। কারণ আমাদের এখানে উত্তর দিনাজপুরে অনেক ভেস্টল্যান্ড রয়েছে। অনেক সময় গভর্নমেন্ট বা প্রশাসন বলে থাকে যে আমরা যেখানে স্কুল করব সেখানে আমাদের ল্যান্ড নেই বা জমি নেই। তো আজকে আমরা জমি খুঁজে বের করে দিয়েছি বা আমরা জমি দিচ্ছি, বা ল্যান্ড ডিপার্টমেন্ট যে ভেস্টল্যান্ড আছে সেরকম জমি আমরা পেয়েছি। সেই জন্য সেই সব জমিতে মানে যে ভেস্টল্যান্ড আছে সেখানে যেন আমাদের আদিবাসীদের জন্য স্কুল, হোস্টেল এবং প্লে গ্রাউন্ড বা আদিবাসী যে হিস্ট্রি
যে মিউজিয়াম যেগুলো হয় সেগুলো যেন এখানে করা হয় বা বসানো হয় বা উপস্থাপন করা হয়, এই জন্য আমরা ডিমান্ড রেখেছি। এই সঙ্গে আরও অন্যান্য ইস্যু আছে, বাকি ইস্যুগুলো আমাদের আরও লিটন ভাই আছেন আমাদের জেলা যোগ্য পারখানা, উনি আবার কিছু পয়েন্ট তুলে ধরবেন আপনাদের সামনে। এইগুলো আমার খুশির বক্তব্য আমি সমাপ্ত করছি। আমরা আমাদের বাকিদের বক্তব্য শুনলাম, আমাদের কানুদার বক্তব্য শুনলাম, যা কিছু বলা মোটামুটি বলে দিয়েছে, আমরা সবাই অবগত হলাম। তবে এটা বলবো, আদিবাসীরা আমরা বিভিন্ন সংগঠনে বিভক্ত হয়ে আছি, বিভিন্ন জায়গায় নিজেদের মতো করে কাজ করছি, একত্রিত হওয়ার সময় চলে এসছে। আমরা একে অপরকে সহযোগিতা করে, একে অপরের দোষ ভুল না খুঁজে কিভাবে একত্রিত হয়ে সামনে এগোতে পারবো, একজুট হয়ে কিছু কাজ করতে পারবো বা আমাদের সমাজের কথা ভেবে কিছু করতে পারবো, এটার জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি। এবং আমাদেরকেও যদি আহ্বান জানান আপনাদের সংগঠনের সাথে ভালো কাজ করার জন্য, আমরা অবশ্যই আসবো। আরেকটা বিষয় আমাদের কাছে যেটা খারাপ মনে হয়েছে, যেটা আমরা প্রতিটি প্রশাসনের কাছে দেখা করে তুলেছিলাম, সেটা হচ্ছে আমাদের আদিবাসী ও আদিবাসী কাছে যে বিবাহিত যে সম্পর্কটা গড়ে তুলছে, এটা আমাদের কাছে একটু চিন্তাজনক। সে বিবাহ করছে তার ব্যক্তিগত ব্যাপার, সেটা বিবাহ করতেই পারে, সে অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজই হোক। কিন্তু ঘটনা হচ্ছে, যেই ছেলে বা যে কেউ যখন আমাদের ট্রাইবাল মেয়েকে বিয়ে করছে, যেটা আমরা ঝাড়খণ্ডে ঘুরি ঘুরি আমরা দেখলাম, অনেক বিভিন্ন রাজ্যেও দেখেছি, আমাদের রাজ্যেও আছে, যেখানে কি হচ্ছে আদার কাস্ট আমাদের ট্রাইবাল মেয়েকে বিয়ে করছে, সে লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, যে করেই হোক। এবার করছে কি, তারা তাদের ওয়াইফের নামে জমি নিচ্ছে বা পৈতৃক সম্পত্তি ওয়ারিশ সূত্রে জমিগুলো পাচ্ছে। পরবর্তীকালে করছে কি, ওনার হাজব্যান্ড, ওনার যে সন্তান, ওনাদের দুই পক্ষে দুজনের মধ্যে যে সন্তান হচ্ছে, আগামী দিনে সন্তানের নামে জমি চলে যাচ্ছে, বা ওনার হাজব্যান্ড সেই জমিটাকে কোনোভাবে নিজের নামে নিয়ে সে বিভিন্নভাবে ব্যবহার করছে। আমরা এটা বিরোধিতা করেছি, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এটা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন এবং এটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, এটা নিয়ে আলোচনা করবেন বলেছেন। আর এটাও বলেছেন যে আজকে এইভাবে যে সত্যি এটা দুর্ভাগ্যজনক, আমাদের একটা এটা নিয়ে পলিসি ভাবা উচিত, প্রশাসন বলেছেন এটা নিয়ে পলিসি ভাবা উচিত। আমাদের রাজ্য সরকারকে বললেন যে আমাদের রাজ্য সরকারকেও জানাতে, বা বিরোধী দল আছেন বর্তমানে আমাদের রাজ্য সরকারে, ওনাদেরকেও জানাতে বললেন যে অন্ততপক্ষে আপনারা এটা আমাদের প্রশাসন যারা চালাচ্ছেন, উপর লেভেলে রাজ্য যারা চালাচ্ছেন, ওদেরকে জানানো। তো আমরা চাইবো, আমরা জানাচ্ছি, আপনারা অন্যান্য সংগঠন বা অন্যান্য জনগণ আপনারা স্বাধীনভাবে মানে আপনারা সিঙ্গেলভাবে আপনারা জানাতে পারেন। আজকে যদি আমাদের আদিবাসী মেয়েরা অন্য কোনো কাস্টের কাছে বিয়ে করে যদি সম্পত্তি এইভাবে যেতে থাকে, আগামী দিনে তারা আমাদের কাছে কোনো কিছু থাকবে না। আর এইভাবে করে তারা করছে কি, আমাদের রাজনীতিতে কথা যদি এসটি রিজার্ভেশন থাকে, সেই মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা এমএলএ, এমপি যেটাই হোক না কেন, সেখানে আমাদের ট্রাইবাল মেয়েকে বিয়ে করে সেখানে তাদেরকে ভোটে দাঁড় করাচ্ছে, কিন্তু হাতে কলমে সেই আদার কাস্টই থাকছে পাওয়ারে। এই জিনিসটা আমাদের জন্য চিন্তাজনক। তাহলে আমাদের এসটি রিজার্ভেশন বা যেটা সঠিকভাবে প্রয়োগ হওয়ার দরকার, সেটাও হচ্ছে না। বা আমরা যেটা মনে করছি যে আমাদের রাজনৈতিক যে সুবিধাটা আমাদেরকে প্রশাসন লেভেলে দেওয়া হচ্ছে, বা আমাদের যে ভাগ্যে যেটা জুটছে, সেটা সেই ব্রাহ্মণবাদ নীতি বা আদর কাজটা সেটাও খেয়ে নিচ্ছে। এটা আমাদের খুবই চিন্তার বিষয়। এটা নিয়ে আপনারা ভাববেন, আপনারা লড়বেন, আপনারাও এটা প্রটেস্ট করবেন। আমরা তো করলাম, প্রশাসন এটা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন, ওনারা ভাবছেন এটা নিয়ে কি করা যায়। আগামী দিনে আমাদেরকে আবার ডাকা হয়েছে এই নিয়ে আলোচনা করার জন্য। তো যাই হোক, আমি এখানে আরেকটা বলবো, সব জায়গায় দেখেছি, আমি আরেকবার বলি যে পে ব্যাক ওয়ার সোসাইটি, আমাদের পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আমাদের ডক্টর আম্বেদকর যেটা বলে গেছিলেন, যে কোনো ভালো কাজে আমরা কেউ প্রতিষ্ঠিত হয়েছি সমাজকে ফিরিয়ে দেওয়া, কেউ কাউকে বলবে না বা কোথাও কেউ দুঃখে পড়লে। তো আজকে আমার ভালো লেগেছে, এতগুলো পুরুষ মানুষের মধ্যে আমরা অনেক জায়গায় আমরা আমাদের দিদি ভাই বোন আমরা পাই না, আজকে আমরা একজন দিদিকে পেয়েছি। সে প্রথম থেকে আমি লক্ষ্য করেছি, আমি আজকে আবার নোটিস করলাম, যখনই কোনো কাজ হয়েছে এই দিদিকে আমরা পেয়েছি। তো দিদি, আপনি দু একটা কথা তুলে ধরুন। ᱡᱚᱦᱟᱨ, ᱤᱧᱟᱹᱜ ᱧᱩᱛᱩᱢ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱥᱚᱱᱚᱛ ᱦᱟᱸᱥᱫᱟ ᱟᱨ ᱤᱧ ᱫᱚᱧ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱯᱚᱧᱪᱟᱭᱮᱛ ᱨᱮᱱ ᱢᱤᱫᱴᱮᱡ ᱡᱚᱱᱚᱥᱟᱫᱷᱟᱨᱚᱱ ᱢᱮᱢᱵᱟᱨ। ᱛᱚ ᱛᱮᱦᱮᱧ ᱦᱚᱸ ᱱᱚᱰᱮᱧ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱ, ᱡᱟᱣᱜᱤᱧ ᱧᱮᱞ ᱠᱮᱫ ᱟᱨᱤᱧ ᱟᱸᱡᱚᱢ ᱠᱟᱛᱮ ᱤᱭᱟᱹ ᱠᱚ ᱢᱟᱱᱮ ᱡᱟᱦᱟᱸ ᱱᱚᱜᱼᱚᱭ ᱥᱟᱠᱟᱢ ᱠᱚ SDO ᱴᱷᱮᱱ ᱥᱟᱠᱟᱢ ᱠᱚ ᱨᱟᱠᱟᱵ ᱠᱟᱛᱮ ᱢᱟᱱᱮ ᱟᱹᱰᱤ ᱠᱩᱥᱤᱜᱤᱧ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱮᱫᱟ। ᱱᱚᱝᱠᱟᱜᱮ ᱡᱟᱛᱮ ᱟᱨᱦᱚᱸ ᱤᱧ ᱞᱮᱠᱟ ᱫᱷᱚᱨᱟᱣ ᱠᱟᱜ ᱢᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱞᱟᱹᱴᱩ ᱠᱩᱲᱤ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱥᱮ ᱜᱚᱜᱚ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮᱵᱚᱱ ᱦᱮᱡ ᱞᱮᱱᱠᱷᱟᱡ ᱤᱧ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱢᱚᱡᱽ ᱜᱮ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱚᱜᱼᱟ ᱥᱮ ᱠᱩᱥᱤ ᱧᱚᱜ ᱜᱮ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱚᱜᱼᱟ। ᱤᱧ যতটুক মানে ᱧᱮᱞ ᱦᱩᱭ ᱠᱟᱱ, ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱪᱮᱫ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ, ᱡᱟᱛᱮ ᱟᱜᱟᱢী ᱫᱤᱱ ᱨᱮ ᱡᱟᱛᱮ ᱟᱵᱚ ᱱᱚᱜᱼᱚᱭ ᱠᱩᱲᱤ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱟᱹᱰᱤ ᱛᱟᱭᱱᱚᱢ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ, ᱡᱟᱛᱮ
ᱱᱚᱣᱟ ᱤᱭᱟᱹ ᱠᱷᱚᱡ ᱡᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱡᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱡᱮ ᱥᱚᱢᱟᱡᱽ ᱠᱷᱚᱡ ᱡᱟᱛᱮ ᱵᱚᱱ ᱞᱟᱦᱟᱜ, ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱪᱤᱱᱛᱟᱹ ᱵᱷᱟᱵᱱᱟ ᱵᱚᱱ ᱫᱚᱦᱚᱭᱟ, ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱢᱮᱱ কাছে ইয়া কথা দিন। যেটা অসংখ্য ধন্যবাদ। আমি আরেকবার বলছি, সবাইকে বলে দিচ্ছি, পেবেক ইউর সোসাইটি, আপনাকে কেউ বলবে না কোথাও আপনি ফিরিয়ে দিন, কিছু করতে হবে। আমরা এই সমাজে যারা আছি, আমরা সংবিধানের দৌলতে, আপনারা জানেন সংবিধান অনেক ধারা আছে, সেটা আমি আলোচনা করছি না, প্রায় আলোচনা করি। আজকে আমি গতকালকে পশ্চিম মেদিনীপুর থেকে রওনা দিয়েছিলাম, আজকে সকালে নেমেছি, জেনেছি ভাইরা ডেকেছে, চলে এসেছি। তো বিরাট কিছু না, এটা আমি বিরাট কিছু করলাম না, সমাজ আমাকে দিয়েছে, আমি তাকে ফিরিয়ে দিচ্ছি। এটা আমাদেরকে ভাবতে হবে। দিদি যেটা বললেন যে মা বোনেদেরকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। তো আগামী দিনে আমাদের কন্টিনিউ, পশ্চিমবঙ্গ তো চলছেই, আগামী দিনে আমাদের গ্রাম সভা, 5th শিডিউল, পেশা কানুন নিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ চলছে। আমি কিছুদিন আগে ইস্ট সিংভূমে গিয়েছিলাম, আমাদের একদম আদিবাসী হিসাবে। আগামী দিনে আমাদের ভারতবর্ষে ভিল মধ্যপ্রদেশ আমাদের যাওয়ার কথা আছে, অপর দিকে আসাম, দিকে আমাদের কাজ চলছে। মানে আমাদেরকে ভারতবর্ষের যতগুলো আছে আমাদেরকে এগোতে হবে, কেউ আপনাকে এগোবে না। আমরা যদি এগোনোর সুযোগ খুঁজি, আমাদেরকে সবাই এগোনোর জন্য সামনের দিকে নিয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসডিও স্যারের কাছে, ল্যান্ড ডিপার্টমেন্টে এবং ডিসিডব্লিউডি স্যারের কাছে ঠিক সেরকমই আমরা আগামী 19 মে 2025 অর্থাৎ সোমবার আমরা আবার ডিএমসির কাছে ইনফরমেশন নেওয়া হয়েছে প্রতিনিধি ডেপুটেশন হিসাবে। তো আজকে যারা এসেছেন তো খুব ভালো, সবাই সেদিন আবার আসবেন। আর যারা সেদিন আজকে আসতে পারেননি তাদেরকে সবাইকেই জানানো হচ্ছে যে আগামী সোমবার অর্থাৎ 19 মে 2025 সেদিন 1টার সময় আমাদের এখানে ডিএম অফিসে উপস্থিত হবেন সকলেই। ঠিক সেরকমই আজকের যে ইস্যুগুলো ধরলাম, আজকে যে পয়েন্টগুলো আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা যে ইনফরমেশন পেলাম, এই ইনফরমেশন নিয়ে বা এই তথ্য নিয়ে আমরা আগামী সোমবার ডিএমসির কাছে তুলে ধরবো এবং কী কী আমাদের প্রয়োজনীয় বা আরও যদি কারো কোনো ইস্যু থাকে সেই ইস্যুগুলো বা আপনাদের সাপোর্টিং ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে আসবেন। বা আপনাদের যে সমস্যাগুলো আছে, আমরা জানি আদিবাসী বা সাঁওতালদের অনেক সমস্যা আছে, এত সমস্যা আছে যা গুণে শেষ করা যাবে না। তো যার যার যা সমস্যা আছে সেই সমস্যাগুলো বা সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে আছে আমাদের জেলা লেভেলের সব কারখানাগুলো, তো সবার সাথে যোগাযোগ করবেন এবং সেদিনকে আসার জন্য সবাইকে অনুরোধ বা আমন্ত্রণ বা ইনভাইট থাকলো। সেদিন আসার জন্য সবাইকে ওয়েলকাম এবং ইনভাইট থাকলো। এই জন্য এইগুলোই ক্ষুদ্র বক্তব্য শেষ করা হবে। তো এখানে বলে দিই, আমাদের মোটামুটি শেষ। এই যে আমাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জ সদর শহর, কাছে রাখুন, পরে ঘোরাবে। হ্যাঁ বাস, এখানে আমাদের রায়গঞ্জ সদর শহর। এখানে আমাদের উত্তর দিনাজপুরে আদিবাসীদের সংখ্যা একদম নগণ্য। যেখানে আমি জঙ্গলমহলে দেখছি, এক একটা অঞ্চলে যা জনসংখ্যা আছে, আমাদের পুরো ডিস্ট্রিক্টে হয়তো অত জনসংখ্যা হবে না। এখান থেকে আমাদের ডিস্টেন্স, আমার বাড়ি এখান থেকে প্রায় 30-32 কিলোমিটার, কারো বাড়ি সবার 15-16-20 কিলোমিটার কারো কাছে নেই, মানে রায়গঞ্জের আশেপাশে কেউ নেই। তো আমাদেরকে যদি এখানে মিনিমাম যদি 20 জন জড়ো করতে হয়, বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আমাদেরকে আসতে হচ্ছে। তারপর আমরা লড়াই করে যাচ্ছি, অনেক জিনিস আদায় করেছি, হয়তো আপনাদের সাথে আগামী দিনে তুলে ধরবো, হে সাংগঠনিকভাবে হোক বা রাজনৈতিকভাবে হোক। সেই জায়গায় আমি জঙ্গলমহলকে বলতে চাই, যেখানে একটা ব্লক অফিস, তার চারপাশেই আদিবাসীদের হাজার হাজার জনসংখ্যা। তো সেই হিসাবে আমার কিন্তু মনে হলো না যে জঙ্গলমহলে আরো একতা হওয়ার দরকার ছিল, আরো লড়াই করার। যেখানে আমাদের এখানে 20টা লোক জড়ো করতে গেলে আমাকে 30 কিলোমিটার দূর থেকে আসতে হচ্ছে। আমি জঙ্গলমহলে সবাইকে বলবো, আপনারা একবার আমাদের এলাকায় ঘুরে যান। কিন্তু সেই দিক দিয়ে বলবো, যেটা আমরা ভেবেছিলাম যে জঙ্গলমহল মানে একদম আবুয়া দিসম আবুয়া রাজ, কিন্তু কোথাও যেন এটা আমি মনক্ষুণ্ণই হয়েছে। তো যাই হোক, আগামী দিনে লড়াইটা আমাদের শিক্ষার লড়াই, যে লড়াই আগামী দিনে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, তৎসহ যে আদার কাস্টের যে ম্যারেজের ব্যাপারটা, আমি যখন হবিপুরে প্রশাসনিক দেখেছিলাম, অনেকে এটা কায়দা করে কি করে, খুব সাধারণ মানুষ ঘরের মেয়েকে একটা বড় মানুষ বিয়ে করছে, তার নামে অনেক জমি প্রপার্টি কিনছে। এটা অনেক বড় সমস্যা, যেটা আমরা দেখতে পাচ্ছি না। যেমন আমাদের হাইকোর্টও বলেছিল, একটা ফেক এসটি সার্টিফিকেট পুরো সিস্টেমটাকে স্পয়েল করে দেয়, তেমনি এরকম ব্যবস্থাগুলো ব্যবস্থাটাকে খারাপ করে দেয়। তো আমাদের দেশ আগে, গ্রাম থেকে আমাদের সমাজ। আমি যত বড় হই না কেন, আমি প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার হই না কেন, আমি প্রথমে হচ্ছে আমি একটা মাঝি হপন। এই মাঝি হপন, আমি প্রধানমন্ত্রী হলেও, রাষ্ট্রপতি হলেও, আমার গ্রামে যখন আমি যাব, আমি হচ্ছি মাঝি হপন, মানে আমাদের সামাজিক দিক দিয়ে। তো এদিক দিয়ে আমাদেরকে আগামী দিনে সবাইকে এগিয়ে আসতে হবে। আগামী দিনে আমাদের লড়াই জারি আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কাজ জারি আছে। আমরা ম্যারাথন 100 মিটার দৌড়াবো না, আমরা ম্যারাথন কিন্তু দৌড়াবো, টুকটুক করে দৌড়াতে থাকবো, অফ করবো না, কন্টিনিউ চলবে। যাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। জোহার। উত্তর দিনাজপুর জেলার ডিএম অফিসে, এখানে প্রশাসনিক ভবন।
এখানে আজকে ভারত জাকাত মসজিদ পারগানা মহল তৎসহ আমরা কিছু সাধারণ মানুষ এখানে এসেছি, যে বিভিন্ন বিষয় ছিল তাদের দাবিপত্র। আমরা প্রথমে বলতে পারি যে কোনো ভালো কাজের জন্য কেউ আপনাকে ইনভাইট করুক না করুক আপনাকে আসতেই হবে, বা যে কোনো কেউ যদি দুঃখে পড়ে সেই জায়গায় ইনভাইটের প্রয়োজন পড়ে না। তো আজকে ভারত জাকাত মসজিদ পারগানা মহল উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে একটা এসডিও, এডিএম এলআর এবং বিসিডব্লিউর কাছে বিভিন্ন বিষয় ছিল যেগুলো নিয়ে অবগত করা হয়েছিল আগে এবং আজকে তুলে ধরা হয়েছে। তো আমি আজকে মাঝি হপন হিসাবে এখানে এসেছি এবং আমার কানু ভাই, লিটন ভাই এবং কৃষ্ণ আছে এবং এদিকে জগদীশদা আছে। বিভিন্ন সময় আমরা আলোচনা করে এগোই। তো প্রথমে আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হলো, আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 6% আদিবাসী আছে, কিন্তু EMRS একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল মাত্র 7টা আছে। অপরদিকে দেখবেন অন্ধ্রপ্রদেশে আমাদের আদিবাসীদের জনসংখ্যা হচ্ছে 5.53, অর্থাৎ 5.53%। সেই জায়গায় 28টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে। অন্ধ্রপ্রদেশের কথা বলছি, আরেকবার বলছি এটাকে মনে রাখার জন্য, যে পশ্চিমবঙ্গে আদিবাসীদের জনসংখ্যা 6%, সেখানে মাত্র 60টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে। অপরদিকে অন্ধ্রপ্রদেশে আমরা বারবার বলি সাউথ অনেক এগিয়ে, কিন্তু কিসের জন্য এগিয়ে সেটা আমরা বারবার জানি। তো আজকে আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি যে সরকারি ল্যান্ড যদি থাকে এই উত্তর দিনাজপুরে আছে। এই যে কর্ণজোড়াটা হচ্ছে সবচেয়ে বৃহৎ, এমনকি ভারতবর্ষের মধ্যেও। তো আজকে এসডিও স্যার, আপনারা জানেন কনসার্ন অথরিটি মানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের, ওনার সাথে আমরা সাক্ষাৎ করলাম এবং আমরা এডিএম এলআর বিভিন্ন ভেসলেট আছে আমরা অনেক জায়গায় পেয়েছি। আমরা এখানে মিরওয়ালে পেয়েছি এবং উত্তর দিকে রামপুরে আছে, সেখানে আমরা দাবিপত্র তুলে ধরেছি এবং ওনারা বলছেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। আমরা আগামী দিনে এই নিয়ে কাজ করব। এটা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, ইংলিশ মিডিয়াম থাকে এবং সবচেয়ে ভালো, এবং পণ্ডিত রঘুনাথ মুর্মু আছে, যেটা আপনারা দেখেছেন গাজলে শুরু হয়েছে, কেজি টু পিজি অল চিকি দিয়ে। আমরা চাইছি এই দুটোর মধ্যে যে কোনো একটা হোক, এটা আমাদের সবার দাবি, আপনি যে সংগঠন করুন, যে পার্টি করুন। তো এটাও যেহেতু খুব এডুকেশন মুদ্রা ছিল, আমি একজন কলেজের শিক্ষক বা অধ্যাপক বলা চলে, সেটাও সেই জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছিলাম। তো আর কি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, তো আমাদের এখানে রাজ্য প্রণত সুসরিয়া কানুবাবু আছেন, তিনি আমাদের অবগত করবেন। নমস্কার সকলকে। আমাদের এখানে অনেকগুলো দাবি ছিল, মোটামুটি 13টার মতো তুলে দেন। আমাদের এখানে যে প্রথম একলব্য স্কুলের ব্যাপার, সেটা আমরা এর আগেও করেছিলাম, সেটা বাকিটা বললেন না। এরপরেও যে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টে ছিল, যেমন এই আদিবাসী টু আদিবাসী যে জমি রেকর্ড, এটা যদি সহজীকরণ হয়, কারণ এই আমাদের গ্র্যান্ডফাদার মানে যে আমার দাদু আছে বা আমার যে আছে বা বাবা আছে, ওখানে অনেক আদিবাসীদের জমি বা সাঁওতালদের জমি দেখা গেছে যে দাদুর নাম বা ওনার ছেলের নাম বা বাবার নাম বা তার বাবার নাম এখানে কোনোটার সাথে মিলছে না। এখনকার বর্তমান যেটা রেশন কার্ড বা আধার কার্ড বা ভোট কার্ড আছে, এর সঙ্গে অনেকটাই মিলছে না। এরকম ইস্যু জমিতে যে নামটা আছে বা আধার কার্ড বা ভোট কার্ড যে নামগুলো আছে, সেখানে কিন্তু সিমিলার বা মিল দেখা যাচ্ছে না। এরকম অনেক আদিবাসী বা সাঁওতালদের জমি আছে, সেই ব্যাপারেও আমরা এখানে ল্যান্ড ডিপার্টমেন্টের কথা বললাম। তার সঙ্গেও এখানে এই ইস্যুটা বললাম যে ভেস্টল্যান্ডে আমার আদিবাসী বা সাঁওতালরা 12 বছর ধরে বসবাস করছে বা চাষবাস করছে, তারা যেন পাট্টা বা রেকর্ড তাদের নামে রেকর্ডটা হয়, সেই জিনিসটা আমরা তুলে ধরলাম। এখানকার যে অফিসার আছেন উনি বললেন ঠিক আছে, এই বিষয়গুলো আমরা দেখছি। এর সঙ্গে আরও ছিল আমাদের এখানে আদিবাসী যে পার্ক ছিল, সেই পার্কে এখন সেই পার্কটা অলরেডি রেকর্ড হয়েছিল যে আদিবাসী পার্কের নামে। সেই কাজটা 2-1 দিনের মধ্যে শুরু হওয়ার কথা ছিল কাজ পার্কের নামে। তো সেখানে কোনো কারণবশত আমাদের এই আদিবাসী এখানে জোরপূর্বক গায়ের জলে সেখানে দখল করেছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা অন্য একটা জমি ল্যান্ড সেটাকে আমাদের আয়ত্তে বা দখল করেছি। সেই জায়গায় যাতে আমাদের একলব্য স্কুল বা সাঁওতালি মিডিয়াম স্কুল সেখানে আমাদের হয়, এটা বলে আমরা এখানে এসডিও স্যারের কাছে আমরা ডিমান্ড জানিয়েছি। উনি বলেছেন ঠিক আছে, আমরা এই ব্যাপারগুলো দেখছি। কারণ আমাদের এখানে উত্তর দিনাজপুরে অনেক ভেস্টল্যান্ড রয়েছে। অনেক সময় গভর্নমেন্ট বা প্রশাসন বলে থাকে যে আমরা যেখানে স্কুল করব সেখানে আমাদের ল্যান্ড নেই বা জমি নেই। তো আজকে আমরা জমি খুঁজে বের করে দিয়েছি বা আমরা জমি দিচ্ছি, বা ল্যান্ড ডিপার্টমেন্ট যে ভেস্টল্যান্ড আছে সেরকম জমি আমরা পেয়েছি। সেই জন্য সেই সব জমিতে মানে যে ভেস্টল্যান্ড আছে সেখানে যেন আমাদের আদিবাসীদের জন্য স্কুল, হোস্টেল এবং প্লে গ্রাউন্ড বা আদিবাসী যে হিস্ট্রি
যে মিউজিয়াম যেগুলো হয় সেগুলো যেন এখানে করা হয় বা বসানো হয় বা উপস্থাপন করা হয়, এই জন্য আমরা ডিমান্ড রেখেছি। এই সঙ্গে আরও অন্যান্য ইস্যু আছে, বাকি ইস্যুগুলো আমাদের আরও লিটন ভাই আছেন আমাদের জেলা যোগ্য পারখানা, উনি আবার কিছু পয়েন্ট তুলে ধরবেন আপনাদের সামনে। এইগুলো আমার খুশির বক্তব্য আমি সমাপ্ত করছি। আমরা আমাদের বাকিদার বক্তব্য শুনলাম, আমাদের কানুদার বক্তব্য শুনলাম, যা কিছু বলা মোটামুটি বলে দিয়েছে, আমরা সবাই অবগত হলাম। তবে এটা বলবো, আদিবাসীরা আমরা বিভিন্ন সংগঠনে বিভক্ত হয়ে আছি, বিভিন্ন জায়গায় নিজেদের মতো করে কাজ করছি, একত্রিত হওয়ার সময় চলে এসছে। আমরা একে অপরকে সহযোগিতা করে একে অপরের দোষ ভুল না খুঁজে কিভাবে একত্রিত হয়ে সামনে এগোতে পারবো, একজুট হয়ে কিছু কাজ করতে পারবো বা আমাদের সমাজের কথা ভেবে কিছু করতে পারবো, এটার জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি। এবং আমাদের কেউ যদি আহ্বান জানান আপনাদের সংগঠনের সাথে কোনো ভালো কাজ করার জন্য, আমরা অবশ্যই আসবো। আরেকটা বিষয় আমাদের কাছে যেটা খারাপ মনে হয়েছে, যেটা আমরা প্রতিটি প্রশাসনের কাছে দেখা করে তুলেছিলাম, সেটা হচ্ছে আমাদের আদিবাসী আদিবাসীর কাছে যে বিবাহিত যে সম্পর্কটা গড়ে তুলছে, এটা আমাদের কাছে একটু চিন্তাজনক। সে বিবাহ করছে তার ব্যক্তিগত ব্যাপার, সেটা বিবাহ করতেই পারে, সে অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজই হোক। কিন্তু ঘটনা হচ্ছে যেই ছেলে বা যে কেউ যখন আমাদের ট্রাইবাল মেয়েকে বিয়ে করছে, যেটা আমরা ঝাড়খণ্ডে ঘুরি ঘুরি আমরা দেখলাম, অনেক বিভিন্ন রাজ্যেও দেখেছি, আমাদের রাজ্যেও আছে, যেখানে কি হচ্ছে আদার কাস্ট আমাদের ট্রাইবাল মেয়েকে বিয়ে করছে, সে লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, যে করেই হোক। এবার করছে কি, তারা তাদের ওয়াইফের নামে জমি নিচ্ছে বা পৈতৃক সম্পত্তি ওয়ারিশ সূত্রে জমিগুলো পাচ্ছে। পরবর্তীকালে করছে কি, ওনার হাজব্যান্ড, ওনার যে সন্তান, ওনাদের দুই পক্ষে দুজনের মধ্যে যে সন্তান হচ্ছে, আগামী দিনে সন্তানের নামে জমি চলে যাচ্ছে, বা ওনার হাজব্যান্ড সেই জমিটাকে কোনোভাবে নিজের নামে নিয়ে সে বিভিন্নভাবে ব্যবহার করছে। আমরা এটা বিরোধিতা করেছি, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এটা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন এবং এটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, এটা নিয়ে আলোচনা করবেন বলেছেন। আর এটাও বলেছেন যে আজকে এইভাবে যে সত্যিটা দুর্ভাগ্যজনক, আমাদের একটা এটা নিয়ে পলিসি ভাবা উচিত, প্রশাসন বলেছেন এটা নিয়ে পলিসি ভাবা উচিত। আমাদের রাজ্য সরকারকে বললেন যে আমাদের রাজ্য সরকারকেও জানাতে, বা বিরোধী দল আছেন বর্তমানে আমাদের রাজ্য সরকারে, ওনাদেরকেও জানাতে বললেন যে অন্ততপক্ষে আপনারা এটা আমাদের প্রশাসন যারা চালাচ্ছেন, উপর লেভেলে রাজ্য যারা চালাচ্ছেন ওদেরকে জানানো। তো আমরা চাইবো, আমরা জানাচ্ছি, আপনারা অন্যান্য সংগঠন বা অন্যান্য জনগণ আপনারা স্বাধীনভাবে আপনারা সিঙ্গেলভাবে আপনারা জানাতে পারেন। আজকে যদি আমাদের আদিবাসী মেয়েরা অন্য কোনো কাস্টের কাছে বিয়ে করে যদি সম্পত্তি এইভাবে যেতে থাকে, আগামী দিনে তারা আমাদের কাছে কোনো কিছু থাকবে না। আর এইভাবে করে তারা করছে কি, আমাদের রাজনীতিতে কথা যদি এসটি রিজার্ভেশন থাকে, সেই মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা এমএলএ, এমপি যেটাই হোক না কেন, সেখানে আমাদের ট্রাইবাল মেয়েকে বিয়ে করে সেখানে তাদেরকে ভোটে দাঁড় করাচ্ছে, কিন্তু হাতে কলমে সেই আদার কাস্টই থাকছে পাওয়ারে। এই জিনিসটা আমাদের জন্য চিন্তাজনক। তাহলে আমাদের এসটি রিজার্ভেশন বা যেটা সঠিকভাবে প্রয়োগ হওয়ার দরকার সেটাও হচ্ছে না। বা আমরা যেটা মনে করছি যে আমাদের রাজনৈতিক যে সুবিধাটা আমাদেরকে প্রশাসন লেভেলে দেওয়া হচ্ছে বা আমাদের যে ভাগ্যে যেটা জুটছে, সেটা সেই ব্রাহ্মণবাদ নীতি বা আদর কাজটা সেটাও খেয়ে নিচ্ছে। এটা আমাদের খুবই চিন্তার বিষয়। এটা নিয়ে আপনারা ভাববেন, আপনারা লড়বেন, আপনারাও এটা প্রটেস্ট করবেন। আমরা তো করলাম, প্রশাসন এটা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন, ওনারা ভাবছেন এটা নিয়ে কি করা যায়। আগামী দিনে আমাদেরকে আবার ডাকা হয়েছে এই নিয়ে আলোচনা করার জন্য। তো যাই হোক, আমি এখানে আরেকটা বলবো, সব জায়গায় দেখেছি, আমি আরেকবার বলি যে পে ব্যাক ওয়ার সোসাইটি। আমাদের পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আমাদের ডক্টর আম্বেদকর এটা বলে গেছিলেন যে কোনো ভালো কাজে আমরা কেউ প্রতিষ্ঠিত হয়েছি সমাজকে ফিরিয়ে দেওয়া, কেউ কাউকে বলবে না বা কোথাও কেউ দুঃখে পড়লে। তো আজকে আমার ভালো লেগেছে এতগুলো পুরুষ মানুষের মধ্যে আমরা অনেক জায়গায় আমাদের দিদি ভাই বোন আমরা পাই না। আজকে আমরা একজন দিদিকে পেয়েছি, সে প্রথম থেকে আমি লক্ষ্য করেছি, আমি আজকে আবার নোটিস করলাম যখনই কোনো কাজ হয়েছে এই দিদিকে আমরা পেয়েছি। তো দিদি, আপনি দু একটা কথা তুলে ধরুন। ᱡᱚᱦᱟᱨ, ᱤᱧᱟᱹᱜ ᱧᱩᱛᱩᱢ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱥᱚᱱᱚᱛ ᱦᱟᱸᱥᱫᱟ ᱟᱨ ᱤᱧ ᱫᱚᱧ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱯᱚᱧᱪᱟᱭᱮᱛ ᱢᱤᱫᱴᱮᱡ ᱡᱚᱱᱚᱥᱟᱫᱷᱟᱨᱚᱱ ᱢᱮᱢᱵᱟᱨ ᱛᱚ ᱛᱮᱦᱮᱧ ᱦᱚᱸ ᱱᱚᱰᱮᱧ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱ, ᱡᱟᱣᱜᱤᱧ ᱧᱮᱞ ᱠᱮᱫ ᱟᱨᱤᱧ ᱟᱸᱡᱚᱢ ᱠᱟᱛᱮ ᱤᱭᱟᱹ ᱠᱚ ᱢᱟᱱᱮ ᱡᱟᱦᱟᱸ ᱱᱚᱜᱼᱚᱭ ᱥᱟᱠᱟᱢ ᱠᱚ SDO ᱴᱷᱮᱱ ᱥᱟᱠᱟᱢ ᱠᱚ ᱨᱟᱠᱟᱵ ᱠᱟᱛᱮ ᱢᱟᱱᱮ ᱟᱹᱰᱤ ᱠᱩᱥᱤᱜᱤᱧ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱮᱫᱟ। ᱱᱚᱝᱠᱟᱜᱮ ᱡᱟᱛᱮ ᱟᱨᱦᱚᱸ ᱤᱧ ᱞᱮᱠᱟ ᱫᱷᱚᱨᱟᱣ ᱠᱟᱜ ᱢᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱞᱟᱹᱴᱩ ᱠᱩᱲᱤ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱥᱮ ᱜᱚᱜᱚ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮᱵᱚᱱ ᱦᱮᱡ ᱞᱮᱱᱠᱷᱟᱡ ᱤᱧ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱢᱚᱡᱽ ᱜᱮ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱚᱜᱼᱟ ᱥᱮ ᱠᱩᱥᱤ ᱧᱚᱜ ᱜᱮ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱚᱜᱼᱟ। ᱤᱧ যতটুকু মানে ᱧᱮᱞ ᱦᱩᱭ ᱠᱟᱱ, ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱪᱮᱫ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ, ᱡᱟᱛᱮ ᱟগামী ᱫᱤᱱ ᱨᱮ ᱡᱟᱛᱮ ᱟᱵᱚ ᱱᱚᱜᱼᱚᱭ ᱠᱩᱲᱤ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱟᱹᱰᱤ ᱛᱟᱭᱱᱚᱢ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ, যাতে
ᱱᱚᱣᱟ ᱤᱭᱟᱹ ᱠᱷᱚᱡ ᱡᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱥᱚᱢᱟᱡᱽ ᱠᱷᱚᱡ ᱡᱟᱛᱮ ᱵᱚᱱ ᱞᱟᱦᱟᱜ, ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱪᱤᱱᱛᱟᱹ ᱵᱷᱟᱵᱱᱟ ᱵᱚᱱ ᱫᱚᱦᱚᱭᱟ, ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱢᱮᱱ কাছে ইᱧᱟᱹᱜ কথা দᱤন ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। আমি আরেকবার বলছি, সবাইকে বলে দিচ্ছি, পেবেক ইউর সোসাইটি, আপনাকে কেউ বলবে না কোথাও আপনি ফিরিয়ে দিন, কিছু করতে হবে। আমরা এই সমাজে যারা আছি, আমরা সংবিধানের দৌলতে, আপনারা জানেন সংবিধান অনেক ধারা আছে, সেটা আমি আলোচনা করছি না, প্রায় আলোচনা করি। আজকে আমি গতকালকে পশ্চিম মেদিনীপুর থেকে রওনা দিয়েছিলাম, আজকে সকালে নেমেছি, জেনেছি ভাইরা ডেকেছে, চলে এসেছি। তো বিরাট কিছু না, এটা আমি বিরাট কিছু করলাম না, সমাজ আমাকে দিয়েছে, আমি তাকে ফিরিয়ে দিচ্ছি। এটা আমাদেরকে ভাবতে হবে। দিদি যেটা বললেন যে মা বোনেদেরকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। তো আগামী দিনে আমাদের কন্টিনিউ, পশ্চিমবঙ্গ তো চলছেই, আগামী দিনে আমাদের গ্রাম সভা, 5th শিডিউল, পেশা কানুন নিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ চলছে। আমি কিছুদিন আগে ইস্ট সিংভূমে গিয়েছিলাম, আমাদের একদম আদিবাসী হিসাবে। আগামী দিনে আমাদের ভারতবর্ষে ভিল মধ্যপ্রদেশ আমাদের যাওয়ার কথা আছে, অপর দিকে আসামের দিকে আমাদের কাজ চলছে। মানে আমাদেরকে ভারতবর্ষের যতগুলো আছে আমাদেরকে এগোতে হবে, কেউ আপনাকে এগোবে না। আমরা যদি এগোনোর সুযোগ খুঁজি, আমাদেরকে সবাই এগোনোর জন্য সামনের দিকে নিয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসডিও স্যারের কাছে, ল্যান্ড ডিপার্টমেন্টে এবং ডিসিডব্লিউডি স্যারের কাছে ঠিক সেরকমই আমরা আগামী 19 মে 2025 অর্থাৎ সোমবার আমরা আবার উত্তরপুরি ডিএমসির কাছে ইনফরমেশন নেওয়া হয়েছে প্রতিনিধি ডেপুটেশন হিসাবে। তো আজকে যারা এসেছেন তো খুব ভালো, সবাই সেদিন আবার আসবেন। আর যারা সেদিন আজকে আসতে পারেননি তাদেরকে সবাইকেই জানানো হচ্ছে যে আগামী সোমবার অর্থাৎ 19 মে 2025 সেদিন 1টার সময় আমাদের এখানে ডিএম অফিসে উপস্থিত হবেন সকলেই। ঠিক সেরকমই আজকের যে ইস্যুগুলো ধরলাম, আজকে যে পয়েন্টগুলো আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা যে ইনফরমেশন পেলাম, এই ইনফরমেশন নিয়ে বা এই তথ্য নিয়ে আমরা আগামী সোমবার ডিএমসির কাছে তুলে ধরবো এবং কী কী আমাদের প্রয়োজনীয় বা আরও যদি কারো কোনো ইস্যু থাকে সেই ইস্যুগুলো বা আপনাদের সাপোর্টিং ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে আসবেন। আপনাদের যে সমস্যাগুলো আছে, আমরা জানি আদিবাসী বা সাঁওতালদের অনেক সমস্যা আছে, এত সমস্যা আছে যা গুণে শেষ করা যাবে না। তো যার যার যা সমস্যা আছে সেই সমস্যাগুলো বা সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে আছে আমাদের জেলা লেভেলের সব কারখানাগুলো, তো সবার সাথে যোগাযোগ করবেন এবং সেদিনকে আসার জন্য সবাইকে অনুরোধ বা আমন্ত্রণ বা ইনভাইট থাকলো, সেদিন আসার জন্য সবাইকে ওয়েলকাম এবং ইনভাইট থাকলো। এই জন্য এই বলেই ক্ষুদ্র বক্তব্য শেষ করা হবে। তো এখানে বলে দিই, আমাদের মোটামুটি শেষ। এই যে আমাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জ সদর শহর, একটু কাছে রাখুন, পরে ঘোরাবে। হ্যাঁ বাস, এখানে আমাদের রায়গঞ্জ সদর শহর। এখানে আমাদের উত্তর দিনাজপুরে আদিবাসীদের সংখ্যা একদম নগণ্য। যেখানে আমি জঙ্গলমহলে দেখছি, এক একটা অঞ্চলে যা জনসংখ্যা আছে, আমাদের পুরো ডিস্ট্রিক্টে হয়তো অত জনসংখ্যা হবে না। এখান থেকে আমাদের ডিস্টেন্স, আমার বাড়ি এখান থেকে প্রায় 30-32 কিলোমিটার, কারো বাড়ি সবার 15-16-20 কিলোমিটার, কারো কাছে নেই, মানে রায়গঞ্জের আশেপাশে কেউ নেই। তো আমাদেরকে যদি এখানে মিনিমাম যদি 20 জন জড়ো করতে হয়, বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আমাদেরকে আসতে হচ্ছে। তারপর আমরা লড়াই করে যাচ্ছি, অনেক জিনিস আদায় করেছি, হয়তো আপনাদের আগামী দিনে তুলে ধরবো, হে সাংগঠনিকভাবে হোক বা রাজনৈতিকভাবে হোক। সেই জায়গায় আমি জঙ্গলমহলকে বলতে চাই, যেখানে একটা ব্লক অফিস, তার চারপাশেই আদিবাসীদের হাজার হাজার জনসংখ্যা। তো সেই হিসাবে আমার কিন্তু মনে হলো না যে জঙ্গলমহলে আরো একাত্ম হওয়ার দরকার ছিল, আরো লড়াই করার। যেখানে আমাদের এখানে 20টা লোক জড়ো করতে গেলে আমাকে 30 কিলোমিটার দূর থেকে আসতে হচ্ছে। আমি জঙ্গলমহলে সবাইকে বলবো, আপনারা একবার আমাদের এলাকায় ঘুরে যান। কিন্তু সেই দিক দিয়ে বলবো, যেটা আমরা ভেবেছিলাম যে জঙ্গলমহল মানে একদম আবুয়া দিসম আবুয়া রাজ, কিন্তু কোথাও যেন এটা আমি মনক্ষুণ্ণই হয়েছে। তো যাই হোক, আগামী দিনের লড়াইটা আমাদের শিক্ষার লড়াই, যে লড়াই আগামী দিনে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, তৎসহ যে আদার কাস্টের যে ম্যারেজের ব্যাপারটা, আমি যখন হবিপুরে প্রশাসনিক দেখেছিলাম, অনেকে এটা কায়দা করে কি করে, খুব সাধারণ মানুষ ঘরের মেয়েকে একটা বড় মানুষ বিয়ে করছে, তার নামে অনেক জমি প্রপার্টি কিনছে। এটা অনেক বড় সমস্যা, যেটা আমরা দেখতে পাচ্ছি না। যেমন আমাদের হাইকোর্টও বলেছিল, একটা ফেক এসটি সার্টিফিকেট পুরো সিস্টেমটাকে স্পয়েল করে দেয়, তেমনি এরকম ব্যবস্থাগুলো ব্যবস্থাটাকে খারাপ করে দেয়। তো আমাদের দেশ আগে, গ্রাম থেকে আমাদের সমাজ। আমি যত বড় হই না কেন, আমি প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার হই না কেন, আমি প্রথমে হচ্ছে আমি একটা মাঝি হপন। এই মাঝি হপন, আমি প্রধানমন্ত্রী হলেও, রাষ্ট্রপতি হলেও, আমার গ্রামে যখন আমি যাব, আমি হচ্ছি মাঝি হপন, মানে আমাদের সামাজিক দিক দিয়ে। তো এদিক দিয়ে আমাদেরকে আগামী দিনে সবাইকে এগিয়ে আসতে হবে। আগামী দিনে আমাদের লড়াই জারি আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কাজ জারি আছে। আমরা ম্যারাথন 100 মিটার দৌড়াবো না, আমরা ম্যারাথন কিন্তু দৌড়াবো, টুকটুক করে দৌড়াতে থাকবো, অফ করবো না, কন্টিনিউ চলবে। যাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। জোহার। উত্তর দিনাজপুর জেলার ডিএম অফিসে, এখানে প্রশাসনিক ভবন।
এখানে আজকে ভারত জাকাত মসজিদ পারগানা মহল তৎসহ আমরা কিছু সাধারণ মানুষ এখানে এসেছি, যে বিভিন্ন বিষয় ছিল তাদের দাবিপত্র। আমরা প্রথমে বলতে পারি যে কোনো ভালো কাজের জন্য কেউ আপনাকে ইনভাইট করুক না করুক আপনাকে আসতেই হবে, বা যে কোনো কেউ যদি দুঃখে পড়ে সেই জায়গায় ইনভাইটের প্রয়োজন পড়ে না। তো আজকে ভারত জাকাত মসজিদ পারগানা মহল উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে একটা এসডিও, এডিএম এলআর এবং বিসিডব্লিউর কাছে বিভিন্ন বিষয় ছিল যেগুলো নিয়ে অবগত করা হয়েছিল আগে এবং আজকে তুলে ধরা হয়েছে। তো আমি আজকে মঞ্চি হপন হিসাবে এখানে এসেছি এবং আমার কানু ভাই, লিটন ভাই এবং কৃষ্ণ আছে এবং এদিকে জগদীশ দা আছে। বিভিন্ন সময় আমরা আলোচনা করে এগোই। তো প্রথমে আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হলো, আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 6% আদিবাসী আছে, কিন্তু EMRS একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল মাত্র 7টা আছে। অপরদিকে দেখবেন অন্ধ্রপ্রদেশে আমাদের আদিবাসীদের জনসংখ্যা হচ্ছে 5.53, অর্থাৎ 5.53%। সেই জায়গায় 28টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে। অন্ধ্রপ্রদেশের কথা বলছি, আরেকবার বলছি এটাকে মনে রাখার জন্য, যে পশ্চিমবঙ্গে আদিবাসীদের জনসংখ্যা 6%, সেখানে মাত্র 60টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে। অপরদিকে অন্ধ্রপ্রদেশে আমরা বারবার বলি সাউথ অনেক এগিয়ে, কিন্তু কিসের জন্য এগিয়ে সেটা আমরা বারবার জানি। তো আজকে আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি যে সরকারি ল্যান্ড যদি থাকে এই উত্তর দিনাজপুরে আছে। এই যে কর্ণজোড়াটা হচ্ছে সবচেয়ে বৃহৎ, এমনকি ভারতবর্ষের মধ্যেও। তো আজকে এসডিও স্যার, আপনারা জানেন কনসার্ন অথরিটি মানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের, ওনার সাথে আমরা সাক্ষাৎ করলাম এবং আমরা এডিএম এলআর বিভিন্ন ভেসলেট আছে আমরা অনেক জায়গায় পেয়েছি। আমরা এখানে মিরওয়ালে পেয়েছি এবং উত্তর দিকে রামপুরে আছে, সেখানে আমরা দাবিপত্র তুলে ধরেছি এবং ওনারা বলছেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। আমরা আগামী দিনে এই নিয়ে কাজ করব। এটা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, ইংলিশ মিডিয়াম থাকে এবং সবচেয়ে ভালো, এবং পণ্ডিত রঘুনাথ মুর্মু আছে, যেটা আপনারা দেখেছেন গাজলে শুরু হয়েছে, কেজি টু পিজি অল চিকি দিয়ে। আমরা চাইছি এই দুটোর মধ্যে যে কোনো একটা হোক, এটা আমাদের সবার দাবি, আপনি যে সংগঠন করুন, যে পার্টি করুন। তো এটাও যেহেতু খুব এডুকেশন মুদ্রা ছিল, আমি একজন কলেজের শিক্ষক বা অধ্যাপক বলা চলে, সেটাও সেই জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছিলাম। তো আর কি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, তো এখানে আমাদের রাজ্য প্রণত সুসরিয়া কানুবাবু আছেন, তিনি আমাদের অবগত করবেন। নমস্কার সকলকে। আমাদের এখানে অনেকগুলো দাবি ছিল, মোটামুটি 13টার মতো তুলে দেন। আমাদের এখানে যে প্রথম একলব্য স্কুলের ব্যাপার, সেটা আমরা এর আগেও করেছিলাম, সেটা বাকিটা বললেন না। এরপরেও আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টে ছিল, যেমন এই আদিবাসী টু আদিবাসী যে জমি রেকর্ড, এটা যদি সহজীকরণ হয়। কারণ এই আমাদের গ্র্যান্ডফাদার মানে যে আমার দাদু আছে বা আমার যে আছে বা বাবা আছে, ওখানে অনেক আদিবাসীদের জমি বা সাঁওতালদের জমি দেখা গেছে যে দাদুর নাম বা ওনার ছেলের নাম বা বাবার নাম বা তার বাবার নাম এখানে কোনোটার সাথে মিলছে না। এখনকার বর্তমান যেটা রেশন কার্ড বা আধার কার্ড বা ভোট কার্ড আছে, এর সঙ্গে অনেকটাই মিলছে না। এরকম ইস্যু জমিতে যে নামটা আছে বা আধার কার্ড বা ভোট কার্ড যে নামগুলো আছে, সেখানে কিন্তু সিমিলার বা মিল দেখা যাচ্ছে না। এরকম অনেক আদিবাসী বা সাঁওতালদের জমি আছে, সেই ব্যাপারেও আমরা এখানে ল্যান্ড ডিপার্টমেন্টের কথা বললাম। তার সঙ্গেও এখানে এই ইস্যুটা বললাম যে ভেস্টল্যান্ডে আমার আদিবাসী বা সাঁওতালরা 12 বছর ধরে বসবাস করছে বা চাষবাস করছে, তারা যেন পাট্টা বা রেকর্ড তাদের নামে রেকর্ডটা হয়, সেই জিনিসটা আমরা তুলে ধরলাম। এখানকার যে অফিসার আছেন উনি বললেন ঠিক আছে, এই বিষয়গুলো আমরা দেখছি। এর সঙ্গে আরও ছিল আমাদের এখানে আদিবাসী যে পার্ক ছিল, সেই পার্কে এখন সেই পার্কটা অলরেডি রেকর্ড হয়েছিল যে আদিবাসী পার্কের নামে। সেই কাজটা 2-1 দিনের মধ্যে শুরু হওয়ার কথা ছিল কাজ পার্কের নামে। তো সেখানে কোনো কারণবশত আমাদের এই আদিবাসী এখানে জোরপূর্বক গায়ের দলে সেখানে দখল করেছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা অন্য একটা জমি ল্যান্ড সেটাকে আমাদের আয়ত্তে বা দখল করেছি। সেই জায়গায় যাতে আমাদের একলব্য স্কুল বা সাঁওতালি মিডিয়াম স্কুল সেখানে আমাদের হয়, এটা বলে আমরা এখানে এসডিও স্যারের কাছে আমরা ডিমান্ড জানিয়েছি। উনি বলেছেন ঠিক আছে, আমরা এই ব্যাপারগুলো দেখছি। কারণ আমাদের এখানে উত্তর দিনাজপুরে অনেক ভেস্টল্যান্ড রয়েছে। অনেক সময় গভর্নমেন্ট বা প্রশাসন বলে থাকে যে আমরা যেখানে স্কুল করব সেখানে আমাদের ল্যান্ড নেই বা জমি নেই। তো আজকে আমরা জমি খুঁজে বের করে দিয়েছি বা আমরা জমি দিচ্ছি, বা ল্যান্ড ডিপার্টমেন্ট যে ভেস্টল্যান্ড আছে সেরকম জমি আমরা পেয়েছি। সেই জন্য সেই সব জমিতে মানে যে ভেস্টল্যান্ড আছে সেখানে যেন আমাদের আদিবাসীদের জন্য স্কুল, হোস্টেল এবং প্লে গ্রাউন্ড বা আদিবাসী যে হিস্ট্রি
যে মিউজিয়াম যেগুলো হয় সেগুলো যেন এখানে করা হয় বা বসানো হয় বা উপস্থাপন করা হয়, এই জন্য আমরা ডিমান্ড রেখেছি। এই সঙ্গে আরও অন্যান্য ইস্যু আছে, বাকি ইস্যুগুলো আমাদের আরও লিটন ভাই আছেন আমাদের জেলা যজ্ঞ পারখানা, উনি আবার কিছু পয়েন্ট তুলে ধরবেন আপনাদের সামনে। এইগুলো আমার খুশির বক্তব্য আমি সমাপ্ত করছি। আমরা আমাদের বাকিদার বক্তব্য শুনলাম, আমাদের কানুদার বক্তব্য শুনলাম, যা কিছু বলা মোটামুটি বলে দিয়েছে, আমরা সবাই অবগত হলাম। তবে এটা বলবো, আদিবাসীরা আমরা বিভিন্ন সংগঠনে বিভক্ত হয়ে আছি, বিভিন্ন জায়গায় নিজেদের মতো করে কাজ করছি, একত্রিত হওয়ার সময় চলে এসছে। আমরা একে অপরকে সহযোগিতা করে, একে অপরের দোষ ভুল না খুঁজে কিভাবে একত্রিত হয়ে সামনে এগোতে পারবো, একজুট হয়ে কিছু কাজ করতে পারবো বা আমাদের সমাজের কথা ভেবে কিছু করতে পারবো, এটার জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি। এবং আমাদের কেউ যদি আহ্বান জানান আপনাদের সংগঠনের সাথে কোনো ভালো কাজ করার জন্য, আমরা অবশ্যই আসবো। আরেকটা বিষয় আমাদের কাছে যেটা খারাপ মনে হয়েছে, যেটা আমরা প্রতিটি প্রশাসনের কাছে দেখা করে তুলেছিলাম, সেটা হচ্ছে আমাদের আদিবাসী ও আদিবাসী কাছে যে বিবাহিত যে সম্পর্কটা গড়ে তুলছে, এটা আমাদের কাছে একটু চিন্তাজনক। সে বিবাহ করছে তার ব্যক্তিগত ব্যাপার, সেটা বিবাহ করতেই পারে, সে অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজই হোক। কিন্তু ঘটনা হচ্ছে যেই ছেলে বা যে কেউ যখন আমাদের ট্রাইবাল মেয়েকে বিয়ে করছে, যেটা আমরা ঝাড়খণ্ডে ঘুরি ঘুরি আমরা দেখলাম, অনেক বিভিন্ন রাজ্যেও দেখেছি, আমাদের রাজ্যেও আছে, যেখানে কি হচ্ছে আদার কাস্ট আমাদের ট্রাইবাল মেয়েকে বিয়ে করছে, সে লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, যে করেই হোক। এবার করছে কি, তারা তাদের ওয়াইফের নামে জমি নিচ্ছে বা পৈতৃক সম্পত্তি ওয়ারিশ সূত্রে জমিগুলো পাচ্ছে। পরবর্তীকালে করছে কি, ওনার হাজব্যান্ড, ওনার যে সন্তান, ওনাদের দুই পক্ষে দুজনের মধ্যে যে সন্তান হচ্ছে, আগামী দিনে সন্তানের নামে জমি চলে যাচ্ছে বা ওনার হাজব্যান্ড সেই জমিটাকে কোনোভাবে নিজের নামে নিয়ে সে বিভিন্নভাবে ব্যবহার করছে। আমরা এটা বিরোধিতা করেছি, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এটা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন এবং এটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, এটা নিয়ে আলোচনা করবেন বলেছেন। আর এটাও বলেছেন যে আজকে এইভাবে যে সত্যিটা দুর্ভাগ্যজনক, আমাদের একটা এটা নিয়ে পলিসি ভাবা উচিত, প্রশাসন বলেছেন এটা নিয়ে পলিসি ভাবা উচিত। আমাদের রাজ্য সরকারকে বললেন যে আমাদের রাজ্য সরকারকেও জানাতে, বা যারা বিরোধী দল রয়েছেন বর্তমানে আমাদের রাজ্য সরকারে, ওনাদেরকেও জানাতে বললেন যে অন্ততপক্ষে আপনারা এটা আমাদের প্রশাসন যারা চালাচ্ছেন, উপর লেভেলে রাজ্য যারা চালাচ্ছেন ওদেরকে জানানো। তো আমরা চাইবো, আমরা জানাচ্ছি, আপনারা অন্যান্য সংগঠন বা অন্যান্য জনগণ আপনারা স্বাধীনভাবে মানে আপনারা সিঙ্গেলভাবে আপনারা জানাতে পারেন। আজকে যদি আমাদের আদিবাসী মেয়েরা অন্য কোনো কাস্টের কাছে বিয়ে করে যদি সম্পত্তি এইভাবে যেতে থাকে, আগামী দিনে তারা আমাদের কাছে কোনো কিছু থাকবে না। আর এইভাবে করে তারা করছে কি, আমাদের রাজনীতিতে কথা যদি এসটি রিজার্ভেশন থাকে, সেই মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা এমএলএ, এমপি যেটাই হোক না কেন, সেখানে আমাদের ট্রাইবাল মেয়েকে বিয়ে করে সেখানে তাদেরকে ভোটে দাঁড় করাচ্ছে, কিন্তু হাতে কলমে সেই আদার কাস্টই থাকছে পাওয়ারে। এই জিনিসটা আমাদের জন্য চিন্তাজনক। তাহলে আমাদের এসটি রিজার্ভেশন বা যেটা সঠিকভাবে প্রয়োগ হওয়ার দরকার সেটাও হচ্ছে না। বা আমরা যেটা মনে করছি যে আমাদের রাজনৈতিক যে সুবিধাটা আমাদেরকে প্রশাসন লেভেলে দেওয়া হচ্ছে বা আমাদের যে ভাগ্যে যেটা জুটছে, সেটা সেই ব্রাহ্মণবাদ নীতি বা আদর কাজটা সেটাও খেয়ে নিচ্ছে। এটা আমাদের খুবই চিন্তার বিষয়। এটা নিয়ে আপনারা ভাববেন, আপনারা লড়বেন, আপনারাও এটা প্রটেস্ট করবেন। আমরা তো করলাম, প্রশাসন এটা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন, ওনারা ভাবছেন এটা নিয়ে কি করা যায়। আগামী দিনে আমাদেরকে আবার ডাকা হয়েছে এই নিয়ে আলোচনা করার জন্য। তো যাই হোক, আমি এখানে আরেকটা বলবো, সব জায়গায় দেখেছি, আমি আরেকবার বলি যে পে ব্যাক ওয়ার সোসাইটি। আমাদের পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আমাদের আম্বেদকর যেটা বলে গেছিলেন যে কোনো ভালো কাজে আমরা কেউ প্রতিষ্ঠিত হয়েছি সমাজকে ফিরিয়ে দেওয়া, কেউ কাউকে বলবে না বা কোথাও কেউ দুঃখে পড়লে। তো আজকে আমার ভালো লেগেছে এতগুলো পুরুষ মানুষের মধ্যে আমরা অনেক জায়গায় আমরা আমাদের দিদি ভাই বোন আমরা পাই না। আজকে আমরা একজন দিদিকে পেয়েছি, যে প্রথম থেকে আমি লক্ষ্য করেছি, আমি আজকে আবার নোটিস করলাম যখনই কোনো কাজ হয়েছে এই দিদিকে আমরা পেয়েছি। তো দিদি, আপনি দু একটা কথা তুলে ধরুন। ᱡᱚᱦᱟᱨ, ᱤᱧᱟᱹᱜ ᱧᱩᱛᱩᱢ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱥᱚᱱᱚᱛ ᱦᱟᱸᱥᱫᱟ ᱟᱨ ᱤᱧ ᱫᱚᱧ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱯᱚᱧᱪᱟᱭᱮᱛ ᱨᱮᱱ ᱢᱤᱫᱴᱮᱡ ᱡᱚᱱᱚᱥᱟᱫᱷᱟᱨᱚᱱ ᱢᱮᱢᱵᱟᱨ ᱛᱚ ᱛᱮᱦᱮᱧ ᱦᱚᱸ ᱱᱚᱰᱮᱧ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱ, ᱡᱟᱣᱜᱤᱧ ᱧᱮᱞ ᱠᱮᱫ ᱟᱨᱤᱧ ᱟᱸᱡᱚᱢ ᱠᱟᱛᱮ ᱤᱭᱟᱹ ᱠᱚ ᱢᱟᱱᱮ ᱡᱟᱦᱟᱸ ᱦᱚᱭ ᱥᱟᱠᱟᱢ ᱠᱚ SDO ᱴᱷᱮᱱ ᱥᱟᱠᱟᱢ ᱠᱚ ᱨᱟᱠᱟᱵ ᱠᱟᱛᱮ ᱢᱟᱱᱮ ᱟᱹᱰᱤ ᱠᱩᱥᱤᱜᱤᱧ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱮᱫᱟ᱾ ᱱᱚᱝᱠᱟᱜᱮ ᱡᱟᱛᱮ ᱟᱨᱦᱚᱸ ᱤᱧ ᱞᱮᱠᱟ ᱫᱷᱚᱨᱟᱣ ᱠᱟᱜ ᱢᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱞᱟᱹᱴᱩ ᱠᱩᱲᱤ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱥᱮ ᱜᱚᱜᱚ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮᱵᱚᱱ ᱦᱮᱡ ᱞᱮᱱᱠᱷᱟᱡ ᱤᱧ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱢᱚᱡᱽ ᱜᱮ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱚᱜᱼᱟ ᱥᱮ ᱠᱩᱥᱤ ᱧᱚᱜ ᱜᱮ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱚᱜᱼᱟ। ᱤᱧ যতটুকু মানে ᱧᱮᱞ ᱦᱩᱭ ᱠᱟᱱ, ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱪᱮᱫ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ, ᱡᱟᱛᱮ ᱟগামী ᱫᱤᱱ ᱨᱮ ᱡᱟᱛᱮ ᱟᱵᱚ ᱱᱚᱜᱼᱚᱭ ᱠᱩᱲᱤ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱟᱹᱰᱤ ᱛᱟᱭᱱᱚᱢ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ, ᱡᱟᱛᱮ
ᱱᱚᱣᱟ ᱤᱭᱟᱹ ᱠᱷᱚᱡ ᱡᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱥᱚᱢᱟᱡᱽ ᱠᱷᱚᱡ ᱡᱟᱛᱮ ᱵᱚᱱ ᱞᱟᱦᱟᱜ, ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱪᱤᱱᱛᱟᱹ ᱵᱷᱟᱵᱱᱟ ᱵᱚᱱ ᱫᱚᱦᱚᱭᱟ, ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱢᱮᱱ ᱠᱟᱛᱮ ইঞ্জিনিয়ার কাছে ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। আমি আরেকবার বলছি, সবাইকে বলে দিচ্ছি, পেবেক ইউর সোসাইটি, আপনাকে কেউ বলবে না কোথাও আপনি ফিরিয়ে দিন, কিছু করতে হবে। আমরা এই সমাজে যারা আছি, আমরা সংবিধানের দৌলতে, আপনারা জানেন সংবিধান অনেক ধারা আছে, সেটা আমি আলোচনা করছি না, প্রায় আলোচনা করি। আজকে আমি গতকালকে পশ্চিম মেদিনীপুর থেকে রওনা দিয়েছিলাম, আজকে সকালে নেমেছি, জেনেছি ভাইরা ডেকেছে, চলে এসেছি। তো বিরাট কিছু না, এটা আমি বিরাট কিছু করলাম না, সমাজ আমাকে দিয়েছে, আমি তাকে ফিরিয়ে দিচ্ছি। এটা আমাদেরকে ভাবতে হবে। দিদি যেটা বললেন যে মা বোনেদেরকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। তো আগামী দিনে আমাদের কন্টিনিউ, পশ্চিমবঙ্গ তো চলছেই, আগামী দিনে আমাদের গ্রাম সভা, 5th শিডিউল, পেশা কানুন নিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ চলছে। আমি কিছুদিন আগে ইস্ট সিংভূমে গিয়েছিলাম, আমাদের একদম আদিবাসী হিসাবে। আগামী দিনে আমাদের ভারতবর্ষে ভিল মধ্যপ্রদেশ আমাদের যাওয়ার কথা আছে, ওপর দিকে আসামের দিকে আমাদের কাজ চলছে। মানে আমাদেরকে ভারতবর্ষের যতগুলো আছে আমাদেরকে এগোতে হবে, কেউ আপনাকে এগোবে না। আমরা যদি এগোনোর সুযোগ খুঁজি, আমাদেরকে সবাই এগোনো যাবে, সামনের দিকে নিয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসডিও স্যারের কাছে, ল্যান্ড ডিপার্টমেন্টে এবং ডিসিডব্লিউডি স্যারের কাছে ঠিক সেরকমই আমরা আগামী 19 মে 2025 অর্থাৎ সোমবার আমরা আবার উত্তরপুরি ডিএমসির কাছে ইনফরমেশন নেওয়া হয়েছে প্রতিনিধি ডেপুটেশন হিসাবে। তো আজকে যারা এসেছেন তো খুব ভালো, সবাই সেদিন আবার আসবেন। আর যারা সেদিন আজকে আসতে পারেননি তাদেরকে সবাইকেই জানানো হচ্ছে যে আগামী সোমবার অর্থাৎ 19 মে 2025 সেদিন 1টার সময় আমাদের এখানে ডিএম অফিসে উপস্থিত হবেন সকলেই। ঠিক সেরকমই আজকের যে ইস্যুগুলো ধরলাম, আজকে যে পয়েন্টগুলো আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা যে ইনফরমেশন পেলাম, এই ইনফরমেশন নিয়ে বা এই তথ্য নিয়ে আমরা আগামী সোমবার ডিএমসির কাছে তুলে ধরবো এবং কী কী আমাদের প্রয়োজনীয় বা আরও যদি কারো কোনো ইস্যু থাকে সেই ইস্যুগুলো বা আপনাদের সাপোর্টিং ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে আসবেন। বা আপনাদের যে সমস্যাগুলো আছে, আমরা জানি আদিবাসী বা সাঁওতালদের অনেক সমস্যা আছে, এত সমস্যা আছে যা গুণে শেষ করা যাবে না। তো যার যার যা সমস্যা আছে সেই সমস্যাগুলো বা সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে আছে আমাদের জেলা লেভেলের সব কারখানাগুলো, তো সবার সাথে যোগাযোগ করবেন এবং সেদিনকে আসার জন্য সবাইকে অনুরোধ বা আমন্ত্রণ বা ইনভাইট থাকলো। সেদিন আসার জন্য সবাইকে ওয়েলকাম এবং ইনভাইট থাকলো। এই জন্য এই বলেই ক্ষুদ্র বক্তব্য শেষ করা হবে। তো এখানে বলে দিই, আমাদের মোটামুটি শেষ। এই যে আমাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জ সদর শহর, একটু কাছে রাখুন, পরে ঘোরাবে। হ্যাঁ বাস, এখানে আমাদের রায়গঞ্জ সদর শহর। এখানে আমাদের উত্তর দিনাজপুরে আদিবাসীদের সংখ্যা একদম নগণ্য। যেখানে আমি জঙ্গলমহলে দেখছি, এক একটা অঞ্চলে যা জনসংখ্যা আছে, আমাদের পুরো ডিস্ট্রিক্টে হয়তো অত জনসংখ্যা হবে না। এখান থেকে আমাদের ডিস্টেন্স, আমার বাড়ি এখান থেকে প্রায় 30-32 কিলোমিটার, কারো বাড়ি সবার 15-16-20 কিলোমিটার কারো কাছে নেই, মানে রায়গঞ্জের আশেপাশে কেউ নেই। তো আমাদেরকে যদি এখানে মিনিমাম যদি 20 জন জড়ো করতে হয়, বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আমাদেরকে আসতে হচ্ছে। তারপর আমরা লড়াই করে যাচ্ছি, অনেক জিনিস আদায় করেছি, হয়তো আপনাদের আগামী দিনে তুলে ধরবো, হে সাংগঠনিকভাবে হোক বা রাজনৈতিকভাবে হোক। সেই জায়গায় আমি জঙ্গলমহলকে বলতে চাই, যেখানে একটা ব্লক অফিস, তার চারপাশেই আদিবাসীদের হাজার হাজার জনসংখ্যা। তো সেই হিসাবে আমার কিন্তু মনে হলো না যে জঙ্গলমহলে আরো একাত্ম হওয়ার দরকার ছিল, আরো লড়াই করার। যেখানে আমাদের এখানে 20টা লোক জড়ো করতে গেলে আমাকে 30 কিলোমিটার দূর থেকে আসতে হচ্ছে। আমি জঙ্গলমহলের সবাইকে বলবো, আপনারা একবার আমাদের এলাকায় ঘুরে যান। কিন্তু সেই দিক দিয়ে বলবো, যেটা আমরা ভেবেছিলাম যে জঙ্গলমহল মানে একদম আবুয়া দিসম আবুয়া রাজ, কিন্তু কোথাও যেন এটা আমি মনক্ষুণ্ণই হয়েছি। তো যাই হোক, আগামী দিনে লড়াইটা আমাদের শিক্ষার লড়াই, যে লড়াই আগামী দিনে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, তৎসহ যে আদার কাস্টের যে ম্যারেজের ব্যাপারটা, আমি যখন হবিপুরে প্রশাসনিক দেখেছিলাম, অনেকে এটা কায়দা করে কি করে, খুব সাধারণ মানুষ ঘরের মেয়েকে একটা বড় মানুষ বিয়ে করছে, তার নামে অনেক জমি প্রপার্টি কিনছে। এটা অনেক বড় সমস্যা, যেটা আমরা দেখতে পাচ্ছি না। যেমন আমাদের হাইকোর্টও বলেছিল, একটা ফেক এসটি সার্টিফিকেট পুরো সিস্টেমটাকে স্পয়েল করে দেয়, তেমনি এরকম ব্যবস্থাগুলো ব্যবস্থাটাকে খারাপ করে দেয়। তো আমাদের দেশ আগে, গ্রাম থেকে আমাদের সমাজ। আমি যত বড় হই না কেন, আমি প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার হই না কেন, আমি প্রথমে হচ্ছে আমি একটা মাঝি হপন। এই মাঝি হপন, আমি প্রধানমন্ত্রী হলেও, রাষ্ট্রপতি হলেও, আমার গ্রামে যখন আমি যাব, আমি হচ্ছি মাঝি হপন, মানে আমাদের সামাজিক দিক দিয়ে। তো এদিক দিয়ে আমাদেরকে আগামী দিনে সবাইকে এগিয়ে আসতে হবে। আগামী দিনে আমাদের লড়াই জারি আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কাজ জারি আছে। আমরা ম্যারাথন 100 মিটার দৌড়াবো না, আমরা ম্যারাথন কিন্তু দৌড়াবো, টুকটুক করে দৌড়াতে থাকবো, অফ করবো না, কন্টিনিউ চলবে। যাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। জোহার। উত্তর দিনাজপুর জেলার ডিএম অফিসে, এখানে প্রশাসনিক ভবন।
এখানে আজকে ভারত জাকাত মসজিদ পারগানা মহল তৎসহ আমরা কিছু সাধারণ মানুষ এখানে এসেছি, যে বিভিন্ন বিষয় ছিল তাদের দাবিপত্র। আমরা প্রথমে বলতে পারি যে কোনো ভালো কাজের জন্য কেউ আপনাকে ইনভাইট করুক না করুক আপনাকে আসতেই হবে, বা যে কোনো কেউ যদি দুঃখে পড়ে সেই জায়গায় ইনভাইটের প্রয়োজন পড়ে না। তো আজকে ভারত জাকাত মসজিদ পারগানা মহল উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে একটা এসডিও, এডিএম, এলআর এবং বিসিডব্লিউর কাছে বিভিন্ন বিষয় ছিল যেগুলো নিয়ে অবগত করা হয়েছিল আগে এবং আজকে তুলে ধরা হয়েছে। তো আমি আজকে মাঝি হপন হিসাবে এখানে এসেছি এবং আমার কানু ভাই, লিটন ভাই এবং কৃষ্ণ আছে এবং এদিকে জগদীশদা আছে। বিভিন্ন সময় আমরা আলোচনা করে এগোই। তো প্রথমে আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হলো, আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 6% আদিবাসী আছে, কিন্তু EMRS একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল মাত্র 7টা আছে। অপরদিকে দেখবেন অন্ধ্রপ্রদেশে আমাদের আদিবাসীদের জনসংখ্যা হচ্ছে 5.53, অর্থাৎ 5.53%। সেই জায়গায় 28টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে। অন্ধ্রপ্রদেশের কথা বলছে, আরেকবার বলছি এটাকে মনে রাখার জন্য, যে পশ্চিমবঙ্গে আদিবাসীদের জনসংখ্যা 6%, সেখানে মাত্র 60টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে। অপরদিকে অন্ধ্রপ্রদেশে আমরা বারবার বলি সাউথ অনেক এগিয়ে, কিন্তু কিসের জন্য এগিয়ে সেটা আমরা বারবার জানি। তো আজকে আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি যে সরকারি ল্যান্ড যদি থাকে এই উত্তর দিনাজপুরে আছে। এই যে কর্ণজোড়াটা হচ্ছে সবচেয়ে বৃহৎ, এমনকি ভারতবর্ষের মধ্যেও। তো আজকে এসডিও স্যার, আপনারা জানেন কনসার্ন অথরিটি মানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের, ওনার সাথে আমরা সাক্ষাৎ করলাম এবং আমরা এডিএম, এলআর বিভিন্ন ভেসলেট আছে আমরা অনেক জায়গায় পেয়েছি। আমরা এখানে মিরওয়ালে পেয়েছি এবং উত্তর দিকে রামপুরে আছে, সেখানে আমরা দাবিপত্র তুলে ধরেছি এবং ওনারা বলছেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। আমরা আগামী দিনে এই নিয়ে কাজ করব। এটা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, ইংলিশ মিডিয়াম থাকে এবং সবচেয়ে ভালো, এবং পণ্ডিত রঘুনাথ মুর্মু আছে, যেটা আপনারা দেখেছেন গাজলে শুরু হয়েছে, কেজি টু পিজি অল চিকি দিয়ে। আমরা চাইছি এই দুটোর মধ্যে যে কোনো একটা হোক, এটা আমাদের সবার দাবি, আপনি যে সংগঠন করুন, যে পার্টি করুন। তো এটাও যেহেতু খুব এডুকেশন মুদ্রা ছিল, আমি একজন কলেজের শিক্ষক বা অধ্যাপক বলা চলে, সেটাও সেই জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছিলাম। তো আর কি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, তো এখানে আমাদের রাজ্য প্রণত সুসরিয়া কানুবাবু আছেন, তিনি আমাদের অবগত করবেন। নমস্কার সকলকে। আমাদের এখানে অনেকগুলো দাবি ছিল, মোটামুটি 13টার মতো তুলে দেন। আমাদের এখানে যে প্রথম একলব্য স্কুলের ব্যাপার, সেটা আমরা এর আগেও করেছিলাম, সেটা বাকিটা বললেন না। এরপরেও আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টে ছিল, যেমন এই আদিবাসী যে জমি রেকর্ড, এটা যদি সহজীকরণ হয়। কারণ এই আমাদের গ্র্যান্ডফাদার মানে যে আমার দাদু আছে বা আমার যে আছে বা বাবা আছে, ওখানে অনেক আদিবাসীদের জমি বা সাঁওতালদের জমি দেখা গেছে যে দাদুর নাম বা ওনার ছেলের নাম বা বাবার নাম বা তার বাবার নাম এখানে কোনোটার সাথে মিলছে না। এখনকার বর্তমান যেটা রেশন কার্ড বা আধার কার্ড বা ভোট কার্ড আছে, এর সঙ্গে অনেকটাই মিলছে না। এরকম ইস্যু জমিতে যে নামটা আছে বা আধার কার্ড বা ভোট কার্ড যে নামগুলো আছে, সেখানে কিন্তু সিমিলার বা মিল দেখা যাচ্ছে না। এরকম অনেক আদিবাসী বা সাঁওতালদের জমি আছে, সেই ব্যাপারেও আমরা এখানে ল্যান্ড ডিপার্টমেন্টের কথা বললাম। তার সঙ্গেও এখানে এই ইস্যুটা বললাম যে ভেস্টল্যান্ডে আমরা আদিবাসী বা সাঁওতালরা 12 বছর ধরে বসবাস করছে বা চাষবাস করছে, তারা যেন পাট্টা বা রেকর্ড তাদের নামে রেকর্ডটা হয়, সেই জিনিসটা আমরা তুলে ধরলাম। এখানকার যে অফিসার আছে উনি বললেন ঠিক আছে, এই বিষয়গুলো আমরা দেখছি। এর সঙ্গে আরও ছিল আমাদের এখানে আদিবাসী যে পার্ক ছিল, সেই পার্কে এখন সেই পার্কটা অলরেডি রেকর্ড হয়েছিল যে আদিবাসী পার্কের নামে। সেই কাজটা 2-1 দিনের মধ্যে শুরু হওয়ার কথা ছিল কাজ পার্কের নামে। তো সেখানে কোনো কারণবশত আমাদের এই আদিবাসী এখানে জোরপূর্বক গায়ের দলে সেখানে দখল করেছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা অন্য একটা জমি ল্যান্ড সেটাকে আমাদের আয়ত্তে বা দখল করেছি। সেই জায়গায় যাতে আমাদের একলব্য স্কুল বা সাঁওতালি মিডিয়াম স্কুল সেখানে আমাদের হয়, এটা বলে আমরা এখানে এসডিও স্যারের কাছে আমরা ডিমান্ড জানিয়েছি। উনি বলেছেন ঠিক আছে, আমরা এই ব্যাপারগুলো দেখছি। কারণ আমাদের এখানে উত্তর দিনাজপুরে অনেক ভেস্টল্যান্ড রয়েছে। অনেক সময় গভর্নমেন্ট বা প্রশাসন বলে থাকে যে আমরা যেখানে স্কুল করব সেখানে আমাদের ল্যান্ড নেই বা জমি নেই। তো আজকে আমরা জমি খুঁজে বের করে দিয়েছি বা আমরা জমি দিচ্ছি, বা ল্যান্ড ডিপার্টমেন্ট যে ভেস্টল্যান্ড আছে সেরকম জমি আমরা পেয়েছি। সেই জন্য সেই সব জমিতে মানে যে ভেস্টল্যান্ড আছে সেখানে যেন আমাদের আদিবাসীদের জন্য স্কুল, হোস্টেল এবং প্লে গ্রাউন্ড বা আদিবাসীদের হিস্ট্রি যে মিউজিয়াম যেগুলো হয় সেগুলো যেন এখানে করা হয় বা বসানো হয় বা উপস্থাপন করা হয়।
এই জন্য আমরা ডিমান্ড রেখেছি। এই সঙ্গে আরও অন্যান্য ইস্যু আছে, বাকি ইস্যুগুলো আমাদের আরও লিটন ভাই আছেন আমাদের জেলা যোগ্য পারখানা, উনি আবার কিছু পয়েন্ট তুলে ধরবেন আপনাদের সামনে। এই বলে আমার খুশির বক্তব্য আমি সমাপ্ত করছি। আমরা আমাদের বাকিদার বক্তব্য শুনলাম, আমাদের কানুদার বক্তব্য শুনলাম, যা কিছু বলা মোটামুটি বলে দিয়েছে, আমরা সবাই অবগত হলাম। তবে এটা বলবো, আদিবাসীরা আমরা বিভিন্ন সংগঠনে বিভক্ত হয়ে আছি, বিভিন্ন জায়গায় নিজেদের মতো করে কাজ করছি, একত্রিত হওয়ার সময় চলে এসছে। আমরা একে অপরকে সহযোগিতা করে, একে অপরের দোষ ভুল না খুঁজে কিভাবে একত্রিত হয়ে সামনে এগোতে পারবো, একজুট হয়ে কিছু কাজ করতে পারবো বা আমাদের সমাজের কথা ভেবে কিছু করতে পারবো, এটার জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি। এবং আমাদের কেউ যদি আহ্বান জানান আপনাদের সংগঠনের সাথে কোনো ভালো কাজ করার জন্য, আমরা অবশ্যই আসবো। আরেকটা বিষয় আমাদের কাছে যেটা খারাপ মনে হয়েছে, যেটা আমরা প্রতিটি প্রশাসনের কাছে দেখা করে তুলেছিলাম, সেটা হচ্ছে আমাদের আদিবাসী ও আদিবাসী কাছে যে বিবাহিত যে সম্পর্কটা গড়ে তুলছে, এটা আমাদের কাছে একটু চিন্তাজনক। সে বিবাহ করছে তার ব্যক্তিগত ব্যাপার, সেটা বিবাহ করতেই পারে, সে অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজই হোক। কিন্তু ঘটনা হচ্ছে যেই ছেলে বা যে কেউ যখন আমাদের ট্রাইবাল মেয়েকে বিয়ে করছে, যেটা আমরা ঝাড়খণ্ডে ঘুরি ঘুরি আমরা দেখলাম, অনেক বিভিন্ন রাজ্যেও দেখেছি, আমাদের রাজ্যেও আছে, যেখানে কি হচ্ছে আদার কাস্ট আমাদের ট্রাইবাল মেয়েকে বিয়ে করছে, সে লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, যে করেই হোক। এবার করছে কি, তারা তাদের ওয়াইফের নামে জমি নিচ্ছে বা পৈতৃক সম্পত্তি ওয়ারিশ সূত্রে জমিগুলো পাচ্ছে। পরবর্তীকালে করছে কি, ওনার হাজব্যান্ড, ওনার যে সন্তান, ওনাদের দুই পক্ষে দুজনের মধ্যে যে সন্তান হচ্ছে, আগামী দিনে সন্তানের নামে জমি চলে যাচ্ছে, বা ওনার হাজব্যান্ড সেই জমিটাকে কোনোভাবে নিজের নামে নিয়ে সে বিভিন্নভাবে ব্যবহার করছে। আমরা এটা বিরোধিতা করেছি, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এটা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন এবং এটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, এটা নিয়ে আলোচনা করবেন বলেছেন। আর এটাও বলেছেন যে আজকে এইভাবে যে সত্যিটা দুর্ভাগ্যজনক, আমাদের একটা এটা নিয়ে পলিসি ভাবা উচিত, প্রশাসন বলেছেন এটা নিয়ে পলিসি ভাবা উচিত। আমাদের রাজ্য সরকারকে বললেন যে আমাদের রাজ্য সরকারকেও জানাতে, বা বিরোধী দল রয়েছেন বর্তমানে আমাদের রাজ্য সরকারে, ওনাদেরকেও জানাতে বললেন যে অন্ততপক্ষে আপনারা এটা আমাদের প্রশাসন যারা চালাচ্ছেন, উপর লেভেলে রাজ্য যারা চালাচ্ছেন ওদেরকে জানানো। তো আমরা চাইবো, আমরা জানাচ্ছি, আপনারা অন্যান্য সংগঠন বা অন্যান্য জনগণ আপনারা স্বাধীনভাবে আপনারা সিঙ্গেলভাবে আপনারা জানাতে পারেন। আজকে যদি আমাদের আদিবাসী মেয়েরা অন্য কোনো কাস্টের কাছে বিয়ে করে যদি সম্পত্তি এইভাবে যেতে থাকে, আগামী দিনে তারা আমাদের কাছে কোনো কিছু থাকবে না। আর এইভাবে করে তারা করছে কি, আমাদের রাজনীতিতে কথা যদি এসটি রিজার্ভেশন থাকে, সেই মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা এমএলএ, এমপি যেটাই হোক না কেন, সেখানে আমাদের ট্রাইবাল মেয়েকে বিয়ে করে সেখানে তাদেরকে ভোটে দাঁড় করাচ্ছে, কিন্তু হাতে কলমে সেই আদার কাস্টই থাকছে পাওয়ারে। এই জিনিসটা আমাদের জন্য চিন্তাজনক। তাহলে আমাদের এসটি রিজার্ভেশন বা যেটা সঠিকভাবে প্রয়োগ হওয়ার দরকার সেটাও হচ্ছে না। বা আমরা যেটা মনে করছি যে আমাদের রাজনৈতিক যে সুবিধাটা আমাদেরকে প্রশাসন লেভেলে দেওয়া হচ্ছে, বা আমাদের যে ভাগ্যে যেটা জুটছে, সেটা সেই ব্রাহ্মণবাদ নীতি বা আদর কাজটা সেটাও খেয়ে নিচ্ছে। এটা আমাদের খুবই চিন্তার বিষয়। এটা নিয়ে আপনারা ভাববেন, আপনারা লড়বেন, আপনারাও এটা প্রটেস্ট করবেন। আমরা তো করলাম, প্রশাসন এটা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন, ওনারা ভাবছেন এটা নিয়ে কি করা যায়। আগামী দিনে আমাদেরকে আবার ডাকা হয়েছে এই নিয়ে আলোচনা করার জন্য। তো যাই হোক, আমি এখানে আরেকটা বলবো, সব জায়গায় দেখেছি, আমি আরেকবার বলি যে পে ব্যাক ওয়ার সোসাইটি। আমাদের পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আমাদের আম্বেদকর যেটা বলে গেছিলেন যে কোনো ভালো কাজে আমরা কেউ প্রতিষ্ঠিত হয়েছি সমাজকে ফিরিয়ে দেওয়া, কেউ কাউকে বলবে না বা কোথাও কেউ দুঃখে পড়লে। তো আজকে আমার ভালো লেগেছে, এতগুলো পুরুষ মানুষের মধ্যে আমরা অনেক জায়গায় আমরা আমাদের দিদি ভাই বোন আমরা পাই না। আজকে আমরা একজন দিদিকে পেয়েছি, যে প্রথম থেকে আমি লক্ষ্য করেছি, আমি আজকে আবার নোটিস করলাম, যখনই কোনো কাজ হয়েছে এই দিদিকে আমরা পেয়েছি। তো দিদি, আপনি দু একটা কথা তুলে ধরুন। ᱡᱚᱦᱟᱨ, ᱤᱧᱟᱹᱜ ᱧᱩᱛᱩᱢ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱥᱚᱱᱚᱛ ᱦᱟᱸᱥᱫᱟ ᱟᱨ ᱤᱧ ᱫᱚᱧ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱯᱚᱧᱪᱟᱭᱮᱛ ᱨᱮᱱ ᱢᱤᱫᱴᱮᱡ ᱡᱚᱱᱚᱥᱟᱫᱷᱟᱨᱚᱱ ᱢᱮᱢᱵᱟᱨ᱾ ᱛᱚ ᱛᱮᱦᱮᱧ ᱦᱚᱸ ᱱᱚᱰᱮᱧ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱ, ᱡᱟᱣᱜᱤᱧ ᱧᱮᱞ ᱠᱮᱫ ᱟᱨᱤᱧ ᱟᱸᱡᱚᱢ ᱠᱟᱛᱮ ᱤᱭᱟᱹ ᱠᱚ ᱢᱟᱱᱮ ᱡᱟᱦᱟᱸ ᱱᱚᱜᱼᱚᱭ ᱥᱟᱠᱟᱢ ᱠᱚ SDO ᱴᱷᱮᱱ ᱥᱟᱠᱟᱢ ᱠᱚ ᱨᱟᱠᱟᱵ ᱠᱟᱛᱮ ᱢᱟᱱᱮ ᱟᱹᱰᱤ ᱠᱩᱥᱤᱜᱤᱧ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱮᱫᱟ᱾ ᱱᱚᱝᱠᱟᱜᱮ ᱡᱟᱛᱮ ᱟᱨᱦᱚᱸ ᱤᱧ ᱞᱮᱠᱟ ᱫᱷᱚᱨᱟᱣ ᱠᱟᱜ ᱢᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱞᱟᱹᱴᱩ ᱠᱩᱲᱤ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱥᱮ ᱜᱚᱜᱚ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮᱵᱚᱱ ᱦᱮᱡ ᱞᱮᱱᱠᱷᱟᱡ ᱤᱧ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱢᱚᱡᱽ ᱜᱮ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱚᱜᱼᱟ ᱥᱮ ᱠᱩᱥᱤ ᱧᱚᱜ ᱜᱮ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱚᱜᱼᱟ᱾ ᱤᱧ যতটুকু মানে ᱧᱮᱞ ᱦᱩᱭ ᱠᱟᱱ, ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱪᱮᱫ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ, ᱡᱟᱛᱮ ᱟᱜᱟᱢী ᱫᱤᱱ ᱨᱮ ᱡᱟᱛᱮ ᱟᱵᱚ ᱱᱚᱜᱼᱚᱭ ᱠᱩᱲᱤ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱟᱹᱰᱤ ᱛᱟᱭᱱᱚᱢ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ, যাতে ᱱᱚᱣᱟ ᱤᱭᱟᱹ ᱠᱷᱚᱡ যাতে ᱱᱚᱣᱟ
নয় যে সমাজ কো যাতে বন লাহা নওয়া গে আবো চিন্তা ভাবনা বন দহয়া নওয়া গে মেন কাতে ইয়া কাতে অসংখ্য ধন্যবাদ। আমি আরেকবার বলছি, সবাইকে বলে দিচ্ছি, পেবেক ইউর সোসাইটি, আপনাকে কেউ বলবে না কোথাও আপনি ফিরিয়ে দিন, কিছু করতে হবে। আমরা এই সমাজে যারা আছি, আমরা সংবিধানের দৌলতে, আপনারা জানেন সংবিধান অনেক ধারা আছে, সেটা আমি আলোচনা করছি না, প্রায় আলোচনা করি। আজকে আমি গতকালকে পশ্চিম মেদিনীপুর থেকে রওনা দিয়েছিলাম, আজকে সকালে নেমেছি, জেনেছি ভাইরা ডেকেছে, চলে এসেছি। তো বিরাট কিছু না, এটা আমি বিরাট কিছু করলাম না, সমাজ আমাকে দিয়েছে, আমি তাকে ফিরিয়ে দিচ্ছি। এটা আমাদেরকে ভাবতে হবে। দিদি যেটা বললেন যে মা বোনেদেরকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। তো আগামী দিনে আমাদের কন্টিনিউ, পশ্চিমবঙ্গ তো চলছেই, আগামী দিনে আমাদের গ্রাম সভা, 5th শিডিউল, পেশা কানুন নিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ চলছে। আমি কিছুদিন আগে ইস্ট সিংভূমে গিয়েছিলাম, আমাদের একদম আদিবাসী হিসাবে। আগামী দিনে আমাদের ভারতবর্ষে ভিল মধ্যপ্রদেশ আমাদের যাওয়ার কথা আছে, ওপর দিকে আসামের দিকে আমাদের কাজ চলছে। মানে আমাদেরকে ভারতবর্ষের যতগুলো আছে আমাদেরকে এগোতে হবে, কেউ আপনাকে এগোবে না। আমরা যদি এগোনোর সুযোগ খুঁজি, আমাদেরকে সবাই এগোনো যাবে, সামনের দিকে নিয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসডিও স্যারের কাছে, ল্যান্ড ডিপার্টমেন্টে এবং ডিসিডব্লিউডি স্যারের কাছে ঠিক সেরকমই আমরা আগামী 19 মে 2025 অর্থাৎ সোমবার আমরা আবার উত্তরপুরি ডিএমসির কাছে ইনফরমেশন নেওয়া হয়েছে প্রতিনিধি ডেপুটেশন হিসাবে। তো আজকে যারা এসেছেন তো খুব ভালো, সবাই সেদিন আবার আসবেন। আর যারা সেদিন আজকে আসতে পারেননি তাদেরকে সবাইকেই জানানো হচ্ছে যে আগামী সোমবার অর্থাৎ 19 মে 2025 সেদিন 1টার সময় আমাদের এখানে ডিএম অফিসে উপস্থিত হবেন সকলেই। ঠিক সেরকমই আজকের যে ইস্যুগুলো বললাম, আজকে যে পয়েন্টগুলো আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা যে ইনফরমেশন পেলাম, এই ইনফরমেশন নিয়ে বা এই তথ্য নিয়ে আমরা আগামী সোমবার ডিএমসির কাছে তুলে ধরবো এবং কী কী আমাদের প্রয়োজনীয় বা আরও যদি কারো কোনো ইস্যু থাকে সেই ইস্যুগুলো বা আপনাদের সাপোর্টিং ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে আসবেন। বা আপনাদের যে সমস্যাগুলো আছে, আমরা জানি আদিবাসী বা সাঁওতালদের অনেক সমস্যা আছে, এত সমস্যা আছে যা গুণে শেষ করা যাবে না। তো যার যার যা সমস্যা আছে সেই সমস্যাগুলো বা সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে আছে আমাদের জেলা লেভেলের সব কারখানাগুলো, তো সবার সাথে যোগাযোগ করবেন এবং সেদিন আসার জন্য সবাইকে অনুরোধ বা আমন্ত্রণ বা ইনভাইট থাকলো। সেদিন আসার জন্য সবাইকে ওয়েলকাম এবং ইনভাইট থাকলো। এই জন্য এই বলেই ক্ষুদ্র বক্তব্য শেষ করা হবে। তো এখানে বলে দিই, আমাদের মোটামুটি শেষ। এই যে আমাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জ সদর শহর, একটু কাছে রাখবো, পরে ঘোরাবে, হ্যাঁ বাস। এখানে আমাদের রায়গঞ্জ সদর শহর। এখানে আমাদের উত্তর দিনাজপুরে আদিবাসীদের সংখ্যা একদম নগণ্য। যেখানে আমি জঙ্গলমহলে দেখছি, এক একটা অঞ্চলে যা জনসংখ্যা আছে, আমাদের পুরো ডিস্ট্রিক্টে হয়তো অত জনসংখ্যা হবে না। এখান থেকে আমাদের ডিস্টেন্স, আমার বাড়ি এখান থেকে প্রায় 30-32 কিলোমিটার। কারো বাড়ি সবার 15-16-20 কিলোমিটার কারো কাছে নেই, মানে রায়গঞ্জের আশেপাশে কেউ নেই। তো আমাদেরকে যদি এখানে মিনিমাম যদি 20 জন জড়ো করতে হয়, বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আমাদেরকে আসতে হচ্ছে। তারপর আমরা লড়াই করে যাচ্ছি, অনেক জিনিস আদায় করেছি, হয়তো আপনাদের আগামী দিনে তুলে ধরবো, হে সাংগঠনিকভাবে হোক বা রাজনৈতিকভাবে হোক। সেই জায়গায় আমি জঙ্গলমহলকে বলতে চাই, যেখানে একটা ব্লক অফিস, তার চারপাশেই আদিবাসীদের হাজার হাজার জনসংখ্যা। তো সেই হিসাবে আমার কিন্তু মনে হলো না যে জঙ্গলমহলে আরো একতা হওয়ার দরকার ছিল, আরো লড়াই করার। যেখানে আমাদের এখানে 20টা লোক জড়ো করতে গেলে আমাকে 30 কিলোমিটার দূর থেকে আসতে হচ্ছে। আমি জঙ্গলমহলের সবাইকে বলবো, আপনারা একবার আমাদের এলাকায় ঘুরে যান। কিন্তু সেই দিক দিয়ে বলবো, যেটা আমরা ভেবেছিলাম যে জঙ্গলমহল মানে একদম আবুয়া দিসম আবুয়া রাজ, কিন্তু কোথাও যেন এটা আমি মনক্ষুণ্ণই হয়েছি। তো যাই হোক, আগামী দিনে লড়াইটা আমাদের শিক্ষার লড়াই, যে লড়াই আগামী দিনে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, তৎসহ আদার কাস্টের যে ম্যারেজের ব্যাপারটা, আমি যখন হবিপুরে প্রশাসনিক দেখেছিলাম, অনেকে এটা কায়দা করে কি করে, খুব সাধারণ মানুষ ঘরের মেয়েকে একটা বড় মানুষ বিয়ে করছে, তার নামে অনেক জমি প্রপার্টি কিনছে। এটা অনেক বড় সমস্যা, যেটা আমরা দেখতে পাচ্ছি না। যেমন আমাদের হাইকোর্টও বলেছিল, একটা ফেক এসটি সার্টিফিকেট পুরো সিস্টেমটাকে স্পয়েল করে দেয়, তেমনি এরকম ব্যবস্থাগুলো ব্যবস্থাটাকে খারাপ করে দেয়। তো আমাদের দেশ আগে, গ্রাম থেকে আমাদের সমাজ। আমি যত বড় হই না কেন, আমি প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার হই না কেন, আমি প্রথমে হচ্ছে আমি একটা মাঝি হপন। এই মাঝি হপন, আমি প্রধানমন্ত্রী হলেও, রাষ্ট্রপতি হলেও, আমার গ্রামে যখন আমি যাব, আমি হচ্ছি মাঝি হপন, মানে আমাদের সামাজিক দিক দিয়ে। তো এদিক দিয়ে আমাদেরকে আগামী দিনে সবাইকে এগিয়ে আসতে হবে। আগামী দিনে আমাদের লড়াই জারি আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কাজ জারি আছে। আমরা ম্যারাথন 100 মিটার দৌড়াবো না, আমরা ম্যারাথন কিন্তু দৌড়াবো, টুকটুক করে দৌড়াতে থাকবো, অফ করবো না, কন্টিনিউ চলবে। যাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। জোহার। উত্তর দিনাজপুর জেলার ডিএম অফিসে, এখানে প্রশাসনিক ভবন। এখানে আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহল তৎসহ আমরা কিছু সাধারণ মানুষ এখানে এসেছি।
যে বিভিন্ন বিষয় ছিল তাদের দাবিপত্র। আমরা প্রথমে বলতে পারি যে কোনো ভালো কাজের জন্য কেউ আপনাকে ইনভাইট করুক না করুক আপনাকে আসতেই হবে, বা যে কোনো কেউ যদি দুঃখে পড়ে সেই জায়গায় ইনভাইটের প্রয়োজন পড়ে না। তো আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহল উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে একটা এসডিও, এডিএম এলআর এবং বিসিডব্লিউর কাছে বিভিন্ন বিষয় ছিল যেগুলো নিয়ে অবগত করা হয়েছিল আগে এবং আজকে তুলে ধরা হয়েছে। তো আমি আজকে মাঝি হপন হিসাবে এখানে এসেছি এবং আমার কানু ভাই, লিটন ভাই এবং কৃষ্ণ আছে এবং এদিকে জগদীশদা আছে। বিভিন্ন সময় আমরা আলোচনা করে এগোই। তো প্রথমে আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হলো, আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 6% আদিবাসী আছে, কিন্তু EMRS একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল মাত্র 7টা আছে। অপরদিকে দেখবেন অন্ধ্রপ্রদেশে আমাদের আদিবাসীদের জনসংখ্যা হচ্ছে 5.53, অর্থাৎ 5.53%। সেই জায়গায় 28টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে। অন্ধ্রপ্রদেশের কথা বলছি, আরেকবার বলছি এটাকে মনে রাখার জন্য, যে পশ্চিমবঙ্গে আদিবাসীদের জনসংখ্যা 6%, সেখানে মাত্র 60টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে। অপরদিকে অন্ধ্রপ্রদেশে আমরা বারবার বলি সাউথ অনেক এগিয়ে, কিন্তু কিসের জন্য এগিয়ে সেটা আমরা বারবার জানি। তো আজকে আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি যে সরকারি ল্যান্ড যদি থাকে এই উত্তর দিনাজপুরে আছে। এই যে কর্ণজোড়াটা হচ্ছে সবচেয়ে বৃহৎ, এমনকি ভারতবর্ষের মধ্যেও। তো আজকে এসডিও স্যার, আপনারা জানেন কনসার্ন অথরিটি মানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের, ওনার সাথে আমরা সাক্ষাৎ করলাম এবং আমরা এডিএম এলআর বিভিন্ন ভেসলেট আছে আমরা অনেক জায়গায় পেয়েছি। আমরা এখানে মিরওয়ালে পেয়েছি এবং উত্তর দিকে রামপুরে আছে, সেখানে আমরা দাবিপত্র তুলে ধরেছি এবং ওনারা বলছেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। আমরা আগামী দিনে এই নিয়ে কাজ করব। এটা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, ইংলিশ মিডিয়াম থাকে এবং সবচেয়ে ভালো, এবং পণ্ডিত রঘুনাথ মুর্মু আছে যেটা আপনারা দেখেছেন গাজলে শুরু হয়েছে, কেজি টু পিজি অল চিকি দিয়ে। আমরা চাইছি এই দুটোর মধ্যে যে কোনো একটা হোক, এটা আমাদের সবার দাবি, আপনি যে সংগঠন করুন, যে পার্টি করুন। তো এটাও যেহেতু খুব এডুকেশন মুদ্রা ছিল, আমি একজন কলেজের শিক্ষক বা অধ্যাপক বলা চলে, সেটাও সেই জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছিলাম। তো আর কি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, তো এখানে আমাদের রাজ্য প্রণত সুসরিয়া কানুবাবু আছেন, তিনি আমাদের অবগত করবেন। নমস্কার সকলকে। আমাদের এখানে অনেকগুলো দাবি ছিল, মোটামুটি 13টার মতো। আমাদের এখানে যে প্রথম একলব্য স্কুলের ব্যাপার সেটা আমরা এর আগেও করেছিলাম, সেটা বাকিটা বললেন না। এরপরেও আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টে ছিল, যেমন এই আদিবাসী যে জমি রেকর্ড, এটা যদি সহজীকরণ হয়। কারণ এই আমাদের গ্র্যান্ডফাদার মানে যে আমার দাদু আছে বা আমার যে আছে বা বাবা আছে, ওখানে অনেক আদিবাসীদের জমি বা সাঁওতালদের জমি দেখা গেছে যে দাদুর নাম বা ওনার ছেলের নাম বা বাবার নাম বা তার বাবার নাম এখানে কোনোটার সাথে মিলছে না। এখনকার বর্তমান যেটা রেশন কার্ড বা আধার কার্ড বা ভোট কার্ড আছে এর সঙ্গে অনেকটাই মিলছে না। এরকম ইস্যু জমিতে যে নামটা আছে বা আধার কার্ড বা ভোট কার্ড যে নামগুলো আছে সেখানে কিন্তু সিমিলার বা মিল দেখা যাচ্ছে না। এরকম অনেক আদিবাসী বা সাঁওতালদের জমি আছে, সেই ব্যাপারেও আমরা এখানে ল্যান্ড ডিপার্টমেন্টের কথা বললাম। তার সঙ্গেও এখানে এই ইস্যুটা বললাম যে ভেস্টল্যান্ডে আমার আদিবাসী বা সাঁওতালরা 12 বছর ধরে বসবাস করছে বা চাষবাস করছে, তারা যেন পাট্টা বা রেকর্ড তাদের নামে রেকর্ডটা হয়, সেই জিনিসটা আমরা তুলে ধরলাম। এখানকার যে অফিসার আছে উনি বললেন ঠিক আছে, এই বিষয়গুলো আমরা দেখছি। এর সঙ্গে আরও ছিল আমাদের এখানে আদিবাসী যে পার্ক ছিল, সেই পার্কে এখন সেই পার্কটা অলরেডি রেকর্ড হয়েছিল যে আদিবাসী পার্কের নামে। সেই কাজটা 2-1 দিনের মধ্যে শুরু হওয়ার কথা ছিল কাজ পার্কের নামে। তো সেখানে কোনো কারণবশত আমাদের এই আদিবাসী এখানে জোরপূর্বক গায়ের দলে সেখানে দখল করেছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা অন্য একটা জমি ল্যান্ড সেটাকে আমাদের আয়ত্তে বা দখল করেছি। সেই জায়গায় যাতে আমাদের একলব্য স্কুল বা সাঁওতালি মিডিয়াম স্কুল সেখানে আমাদের হয়, এটা বলে আমরা এখানে এসডিও স্যারের কাছে আমরা ডিমান্ড জানিয়েছি। উনি বলেছেন ঠিক আছে, আমরা এই ব্যাপারগুলো দেখছি। কারণ আমাদের এখানে উত্তর দিনাজপুরে অনেক ভেস্টল্যান্ড রয়েছে। অনেক সময় গভর্নমেন্ট বা প্রশাসন বলে থাকে যে আমরা যেখানে স্কুল করব সেখানে আমাদের ল্যান্ড নেই বা জমি নেই। তো আজকে আমরা জমি খুঁজে বের করে দিয়েছি বা আমরা জমি দিচ্ছি, বা ল্যান্ড ডিপার্টমেন্ট যে ভেস্টল্যান্ড আছে সেরকম জমি আমরা পেয়েছি। সেই জন্য সেই সব জমিতে মানে যে ভেস্টল্যান্ড আছে সেখানে যেন আমাদের আদিবাসীদের জন্য স্কুল, হোস্টেল এবং প্লে গ্রাউন্ড বা আদিবাসীদের হিস্ট্রি যে মিউজিয়াম যেগুলো হয় সেগুলো যেন এখানে করা হয় বা বসানো হয় বা উপস্থাপন করা হয়, এই জন্য আমরা ডিমান্ড রেখেছি। এই সঙ্গে আরও অন্যান্য ইস্যু আছে, বাকি ইস্যুগুলো আমাদের আরও লিটন ভাই আছেন আমাদের জেলা যোগ্য পারখানা, উনি আবার কিছু পয়েন্ট তুলে ধরবেন আপনাদের সামনে। এইগুলো আমার খুশির বক্তব্য আমি সমাপ্ত করছি। আমরা
আমাদের বাকিদার বক্তব্য শুনলাম, আমাদের কানুদার বক্তব্য শুনলাম, যা কিছু বলা মোটামুটি বলে দিয়েছে, আমরা সবাই অবগত হলাম। তবে এটা বলবো, আদিবাসীরা আমরা বিভিন্ন সংগঠনে বিভক্ত হয়ে আছি, বিভিন্ন জায়গায় নিজেদের মতো করে কাজ করছি, একত্রিত হওয়ার সময় চলে এসছে। আমরা একে অপরকে সহযোগিতা করে, একে অপরের দোষ ভুল না খুঁজে কিভাবে একত্রিত হয়ে সামনে এগোতে পারবো, একজুট হয়ে কিছু কাজ করতে পারবো বা আমাদের সমাজের কথা ভেবে কিছু করতে পারবো, এটার জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি। এবং আমাদেরকেও যদি আহ্বান জানান আপনাদের সংগঠনের সাথে ভালো কাজ করার জন্য, আমরা অবশ্যই আসবো। আরেকটা বিষয় আমাদের কাছে যেটা খারাপ মনে হয়েছে, যেটা আমরা প্রতিটি প্রশাসনের কাছে দেখা করে তুলেছিলাম, সেটা হচ্ছে আমাদের আদিবাসী ও আদিবাসী কাছে যে বিবাহিত যে সম্পর্কটা গড়ে তুলছে, এটা আমাদের কাছে একটু চিন্তাজনক। সে বিবাহ করছে তার ব্যক্তিগত ব্যাপার, সেটা বিবাহ করতেই পারে, সে অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজই হোক। কিন্তু ঘটনা হচ্ছে যেই ছেলে বা যে কেউ যখন আমাদের ট্রাইবাল মেয়েকে বিয়ে করছে, যেটা আমরা ঝাড়খণ্ডে ঘুরি ঘুরি আমরা দেখলাম, অনেক বিভিন্ন রাজ্যেও দেখেছি, আমাদের রাজ্যেও আছে, যেখানে কি হচ্ছে আদার কাস্ট আমাদের ট্রাইবাল মেয়েকে বিয়ে করছে, সে লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, যে করেই হোক। এবার করছে কি, তারা তাদের ওয়াইফের নামে জমি নিচ্ছে বা পৈতৃক সম্পত্তি ওয়ারিশ সূত্রে জমিগুলো পাচ্ছে। পরবর্তীকালে করছে কি, ওনার হাজব্যান্ড, ওনার যে সন্তান, ওনাদের দুই পক্ষে দুজনের মধ্যে যে সন্তান হচ্ছে, আগামী দিনে সন্তানের নামে জমি চলে যাচ্ছে বা ওনার হাজব্যান্ড সেই জমিটাকে কোনোভাবে নিজের নামে নিয়ে সে বিভিন্নভাবে ব্যবহার করছে। আমরা এটা বিরোধিতা করেছি, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এটা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন এবং এটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, এটা নিয়ে আলোচনা করবেন বলেছেন। আর এটাও বলেছেন যে আজকে এইভাবে যে সত্যিটা দুর্ভাগ্যজনক, আমাদের একটা এটা নিয়ে পলিসি ভাবা উচিত, প্রশাসন বলেছেন এটা নিয়ে পলিসি ভাবা উচিত। আমাদের রাজ্য সরকারকে বললেন যে আমাদের রাজ্য সরকারকেও জানাতে, বা বিরোধী দল রয়েছেন বর্তমানে আমাদের রাজ্য সরকারে, ওনাদেরকেও জানাতে বললেন যে অন্ততপক্ষে আপনারা এটা আমাদের প্রশাসন যারা চালাচ্ছেন, উপর লেভেলে রাজ্য যারা চালাচ্ছেন ওদেরকে জানানো। তো আমরা চাইবো, আমরা জানাচ্ছি, আপনারা অন্যান্য সংগঠন বা অন্যান্য জনগণ আপনারা স্বাধীনভাবে মানে আপনারা সিঙ্গেলভাবে আপনারা জানাতে পারেন। আজকে যদি আমাদের আদিবাসী মেয়েরা অন্য কোনো কাস্টের কাছে বিয়ে করে যদি সম্পত্তি এইভাবে যেতে থাকে, আগামী দিনে কিন্তু তারা আমাদের কাছে কোনো কিছু থাকবে না। আর এইভাবে করে তারা করছে কি, আমাদের রাজনীতিতে কথা যদি এসটি রিজার্ভেশন থাকে, সেই মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা এমএলএ, এমপি যেটাই হোক না কেন, সেখানে আমাদের ট্রাইবাল মেয়েকে বিয়ে করে সেখানে তাদেরকে ভোটে দাঁড় করাচ্ছে, কিন্তু হাতে কলমে সেই আদার কাস্টই থাকছে পাওয়ারে। এই জিনিসটা আমাদের জন্য চিন্তাজনক। তাহলে আমাদের এসটি রিজার্ভেশন বা যেটা সঠিকভাবে প্রয়োগ হওয়ার দরকার সেটাও হচ্ছে না। বা আমরা যেটা মনে করছি যে আমাদের রাজনৈতিক যে সুবিধাটা আমাদেরকে প্রশাসন লেভেলে দেওয়া হচ্ছে বা আমাদের যে ভাগ্যে যেটা জুটছে, সেটা সেই ব্রাহ্মণবাদ নীতি বা আদর কাজটা সেটাও খেয়ে নিচ্ছে। এটা আমাদের খুবই চিন্তার বিষয়। এটা নিয়ে আপনারা ভাববেন, আপনারা লড়বেন, আপনারাও এটা প্রটেস্ট করবেন। আমরা তো করলাম, প্রশাসন এটা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন, ওনারা ভাবছেন এটা নিয়ে কি করা যায়। আগামী দিনে আমাদেরকে আবার ডাকা হয়েছে এই নিয়ে আলোচনা করার জন্য। তো যাই হোক, আমি এখানে আরেকটা বলবো, সব জায়গায় দেখেছি, আমি আরেকবার বলি যে পে ব্যাক ওয়ার সোসাইটি। আমাদের পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আমাদের আম্বেদকর যেটা বলে গেছিলেন যে কোনো ভালো কাজে আমরা কেউ প্রতিষ্ঠিত হয়েছি সমাজকে ফিরিয়ে দেওয়া, কেউ কাউকে বলবে না বা কোথাও কেউ দুঃখে পড়লে। তো আজকে আমার ভালো লেগেছে এতগুলো পুরুষ মানুষের মধ্যে আমরা অনেক জায়গায় আমরা আমাদের দিদি ভাই বোন আমরা পাই না। আজকে আমরা একজন দিদিকে পেয়েছি, যে প্রথম থেকে আমি লক্ষ্য করেছি, আমি আজকে আবার নোটিস করলাম যখনই কোনো কাজ হয়েছে এই দিদিকে আমরা পেয়েছি। তো দিদি, আপনি দু একটা কথা তুলে ধরুন। ᱡᱚᱦᱟᱨ, ᱤᱧᱟᱹᱜ ᱧᱩᱛᱩᱢ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱥᱚᱱᱚᱛ ᱦᱟᱸᱥᱫᱟ ᱟᱨ ᱤᱧ ᱫᱚᱧ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱯᱚᱧᱪᱟᱭᱮᱛ ᱨᱮᱱ ᱢᱤᱫᱴᱮᱡ ᱡᱚᱱᱚᱥᱟᱫᱷᱟᱨᱚᱱ ᱢᱮᱢᱵᱟᱨ ᱛᱚ ᱛᱮᱦᱮᱧ ᱦᱚᱸ ᱱᱚᱰᱮᱧ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱ, ᱡᱟᱣᱜᱤᱧ ᱧᱮᱞ ᱠᱮᱫ ᱟᱨᱤᱧ ᱟᱸᱡᱚᱢ ᱠᱟᱛᱮ ᱤᱭᱟᱹ ᱠᱚ ᱢᱟᱱᱮ ᱡᱟᱦᱟᱸ ᱦᱚᱭ ᱥᱟᱠᱟᱢ ᱠᱚ SDO ᱴᱷᱮᱱ ᱥᱟᱠᱟᱢ ᱠᱚ ᱨᱟᱠᱟᱵ ᱠᱟᱛᱮ ᱢᱟᱱᱮ ᱟᱹᱰᱤ ᱠᱩᱥᱤᱜᱤᱧ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱮᱫᱟ᱾ ᱱᱚᱝᱠᱟᱜᱮ ᱡᱟᱛᱮ ᱟᱨᱦᱚᱸ ᱤᱧ ᱞᱮᱠᱟ ᱫᱷᱚᱨᱟᱣ ᱠᱟᱜ ᱢᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱞᱟᱹᱴᱩ ᱠᱩᱲᱤ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱥᱮ ᱜᱚᱜᱚ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮᱵᱚᱱ ᱦᱮᱡ ᱞᱮᱱᱠᱷᱟᱡ ᱤᱧ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱢᱚᱡᱽ ᱜᱮ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱚᱜᱼᱟ ᱥᱮ ᱠᱩᱥᱤ ᱧᱚᱜ ᱜᱮ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱚᱜᱼᱟ᱾ ᱤᱧ যতটুকু মানে ᱧᱮᱞ ᱦᱩᱭ ᱠᱟᱱ, ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱪᱮᱫ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ, যাতে আগামী দিনে যাতে আবু নয়